ওকে, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। যদি মাঝখানে ব্লার দেখা যায় আমাকে বললেন, ওকে? আজকে অ্যাকচুয়ালি সেমিনারটা এরকম যে আমাদের পেইড বেসের ওরিয়েন্টেশন 1 নাম্বার, এন্ড 2 নাম্বার হইতে পারে যে ভার্সিটি খ ইউনিট যদি আপনি প্রস্তুতি নিতে চান, আগামী 60 থেকে 70 দিনের প্রিপারেশন আপনার কেমন হইতে পারে, এটা টোটাল একটা ধারণা, ঠিক আছে? তো এখানে ধারণায় আপনি কি কি পাবেন আমি শুরুতে চলে দেখাইনি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমত যেহেতু পেইড বেসের সেমিনার, আমরা বলবো যে আমাদের ক্লাস কিভাবে হবে, মুখস্থ আইটেম কিভাবে পড়বেন, আর পরীক্ষা কিভাবে হবে, ক্লাস কখন হবে, এই ব্যাপারগুলো আমরা ফার্স্টে বলবো। তারপর পেইড বেসে 2টা গ্রুপে অ্যাড করছি, 2টো গ্রুপের কথা বলবো। তারপর এখান থেকে আমরা আসলে শুরু করবো রুটিন, রাইট? পেইড বেসে যে রুটিন গুলো আছে সেই রুটিন নিয়ে কথা বলা শুরু করবো। এই রুটিনেই আপনি যদি আগান, তাহলে আগামী 2 মাস আপনার জন্য একদম সুথিং হইতে পারে। যেহেতু এই ভিডিওটা আমাদের ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই যাবে, তো সেই জন্য জিনিসটা আর কি বলা। একটা কিন্তু ফার্স্ট আমরা ক্লাস রুটিন দিচ্ছি, ক্লাস রুটিন শেষ। আর তারপরে এই যে অ্যাডভান্স আইটেম যেগুলো আছে আমরা সিলেক্ট করে রাখছিলাম সাজেশন ভাবে পেইড ব্যাচের জন্য, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখেন, তারপর কিছু গিফট ক্লাস আমরা রেডি করে রাখছিলাম, ওখানে আমাদের ব্যাচ সম্পর্কিত কথাবার্তা ছিল। তো এইখানে আমাদের আসলে মেন্টর প্যানেল, সেখানে আমরা মেন্টর প্যানেলের সাথে পরিচিত হব। আফটার দ্যাট এখানেই শেষ না, তারপর আমাদের দেখেন পরীক্ষার রুটিন আছে, রাইট? একটা হলো ক্লাস আইটেম রুটিন, যেটা আমি আপনাকে বুঝাই না দিলে আপনি পারবেন না। আরেকটা হলো পরীক্ষা আইটেম, যেটাকে আমরা বলি হলো মুখস্থ আইটেম। আমাদের রুটিন সবসময় 2 ওয়েতে হয়ে থাকে। এই রুটিন আপনার নিজে নিজে একা একা করতে হবে। তো কিভাবে পড়বেন আমি সবকিছু সুন্দর মতো, কোন দিন কি পড়বেন অনেক ঠান্ডা মাথায় এগুলো রেডি করে রাখছি, ঠিক আছে? এগুলো দেখতেছেন সবগুলো মুখস্থ আইটেম। আমি একটু একটু করে এক্সপ্লেন যখন করবো তখন আপনি সব বুঝতে পারবেন। তারপর দেখেন আমাদের ক্লাস নোট ভেরিফাইড যে সিস্টেমটা কি, আমি এখানে একটা ডেমো দিয়ে রাখছি, রাইট? যে ক্লাস নোট আপনাদের কিভাবে ভেরিফাই করা হবে, বা আমি কিভাবে বুঝবো আপনি ক্লাস করতেছেন কিনা, ফিডব্যাকটা কিভাবে পাবো। এখানে যারা মিটিং এ জয়েন করছেন, এটা কিন্তু আমাদের গুগল মিট প্রিমিয়াম ভার্সন। এখানে জিনিসটা তো রেকর্ড হচ্ছে এবং কে কত সেকেন্ড থাকছে এখানে আমি সব দেখতে পারবো, কোন জিমেইল, নাম কি, অ্যাড্রেস, সব এখানে দেখা যায়। সো এটা আমি দেখে আপনাকে কনফার্ম করতে পারবো যে আপনি ফাঁকি দিচ্ছেন নাকি দিচ্ছেন না। বই সম্পর্কে তো গতদিনে একটা আলোচনা আসছিল, ভাইয়া কোন কোন বই কিনবো। আমি 2 দিন ধরে সেমিনার নিলাম, অনেক হয়তো খেয়াল করে নাই। তো এই জন্য বইয়ের কনসেপ্ট আমি এখানেও রাখছি, ইটস রস্যই, হ্যাঁ রস্যও না। ওকে। তারপর কোশ্চেন ব্যাংকের জন্য পারফেকশন কোনটা হবে। তো এইভাবে আমরা আসলে মেন্টর প্যানেল লাস্টে পরিচয় দিয়ে আমাদের সাকসেস লিস্ট দেখায় বা ফ্রি ব্যাচ অ্যাড করার মাধ্যমে আমরা আসলে আমাদের সেমিনারটা শেষ করে ফেলাবো। সো এটা হলো আপনার 2 মাসের ডিটেলস, যে আপনি কিভাবে পড়াশোনা করলে আপনার জন্য জিনিসটা পারফেক্ট হবে। তো দেখেন আমি ফার্স্টে দিয়ে রাখছি যে এটা হলো অরিয়েন্টেশন ক্লাস। অরিয়েন্টেশন মানে সবকিছু বুঝানো, আমরা যে জিনিসটাতে আগাচ্ছি সামনে, ভার্সিটির জন্য বড় একটা দীর্ঘ তিথিকার জন্য যে যে স্টেপটা নিচ্ছি, সেই সেই পথটা কেমন হবে, আমরা কি কি পড়াবো, ওটা বোঝানোর জন্য আসলে জিনিসটা অরিয়েন্টেশন হয়। তো এখানে আপনাদের 4টা কোশ্চেন সর্বপ্রথম আসতেছে। নাম্বার 1, ভাইয়া ক্লাস কিভাবে হবে? তাই যে দেখো পেইড ব্যাচের ক্লাস গুগল মিটে হচ্ছে, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারার স্কোপ, রাইট? তোমাকে লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কে ক্লিক করছো, ক্লাসে জয়েন করছো, শেষ, এতটুকুই কাহিনী। তো ক্লাস এভাবেই হবে। 2 নাম্বার, হ্যাঁ মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন? আমি মুখস্থ আইটেম রুটিন একটু পর যাই, তখন দেখাই দিব কিভাবে পড়াবো। ওকে। তারপর পরীক্ষা কিভাবে হবে, গুড কোশ্চেন। পরীক্ষা, আপনারা এখানে 2টা রুটিন দেখছেন, একটা হলো ক্লাস রুটিন, একটা হলো ক্লাস রুটিন, তাই না? ক্লাস রুটিনের পরীক্ষার নিয়ম হইলো আপনার 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর একটা এক্সাম হবে, 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর এক্সাম হবে, এইভাবে। কারণ প্রতিদিন যেহেতু ক্লাস, 3টা ক্লাসের উপর এক্সাম দিলেন না আপনি, পরীক্ষা নিয়েই মানে কুলাইতে পারবেন না, মানে আরে আজকেই দিলাম না আবার পরীক্ষা চলে আসলো, এটা একটা ঝামেলা হয়ে যাবে। তো আমাদের বেস্ট আউটপুট যেটাতে আসে, 5টা ক্লাস হয়, 5টা ক্লাসের উপর এক্সাম হয়, এটা হলো ক্লাস আইটেম। আর আপনাদের তো রুটিন আরেকটা আছে, এক্সাম রুটিন আছে, বা মেমোরাইজ আইটেম, মুখস্থ আইটেম, ওটা কিভাবে হবে? ওখানে সুন্দর মতো ডেট সহ আগামী 2.5 মাসের প্ল্যান মার্ক আউট করা আছে ভাই। একটু পরে আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে? 2.5 মাসের ফুল প্ল্যান ওখানে মার্ক আউট করা আছে, সহজ কথা একেবারে। ওকে। ক্লাস কখন হবে, এইটা একটা বার্গেনিং কোশ্চেন। ইয়েস, ক্লাস কখন হবে? আমাদের যেহেতু 2টা করে ক্লাস দিনে, আমাকে একজন জিজ্ঞেস করতে, ভাই আপনাদের ক্লাস সপ্তাহে কয়টা? সপ্তাহে কয়টা মানে পার ডে 2টা করে ক্লাস, কোন যুগে পড়ে আছো? সপ্তাহের মধ্যে আমি এবার গ্যাপ দিব? এত সময় আছে তোমার, অ্যাডমিশনের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, এটা কোনো কোশ্চেন হতে পারে? তো আমাদের 2টা করে ক্লাস হবে, একটা হইলো যে প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং, যেটাকে আমি বলতেছিল লাইভ ক্লাস, ঠিক আছে? এখানে আমরা ইংলিশ এবং জিকের যত রকম টপিক থাকতে পারে সবগুলো টপিক আইডেন্টিফাই করে ধরে ধরে ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন আছে আমি নিজে এটা সবগুলো সলভ করে দেবো, কথা শেষ। মানে আমি তো ইংলিশটা সলভ করবো, জিকে রাকিব সলভ করবে, সহজ কথা। বাংলা ভাই সলভ করে দিতে হয় না, এতটাও মানে আপনারা বাচ্চা না যে বাংলা এমসিকিউ সলভ করে দিতে হবে, বুঝেন না হলে ইংলিশ আর জিকে এই 2টা সলভ করে দিলেই হয়ে যায়, ওকে? এন্ড আরেকটা হইলো র ক্লাস। হোয়াট ইজ র ক্লাস? এই যে আপনাদের পেইড বেসের যে রুটিনটা আছে, যে রুটিনটা আমি একটু এক্সপ্লেন করবো, ক্লাস রুটিন, অর্থাৎ যেটা হলো বেসিক, বেসিক সম্পর্কে যেটা আইডিয়া, সেটাকে র ক্লাস বলা হয়। তাহলে দিনে 2টা করে ক্লাস হবে।
প্রবলেম সলভিং ক্লাসের ডিউরেশন হলো 2 ঘন্টা 30 মিনিট মিনিমাম, 2 ঘন্টা 30 মিনিট, বা তুমি আসলে বলতে পারো যে 2 ঘন্টার মতো হয়ে থাকে, হ্যাঁ 2 থেকে 3 ঘন্টা হয়ে থাকে। এটা হলো প্রবলেম সলভিং ক্লাস। র ক্লাসও মিনিমাম তোমার 2 থেকে 3 ঘন্টা হবে, এটা তুমি একদম চোখ বন্ধ করে শিওর থাকো, কারণ আমাদের র ক্লাস মানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা হয়। অনেক ডিপ ভাবে কনসেপ্ট গুলো সাজানো, ক্লাস কম বাট অনেক কনসেপ্ট ভেতরে তুমি একসাথে দেখতে পারবা, রাইট? তার মানে তোমার দিনে 5 ঘন্টার মতো যাচ্ছে, ঠিক আছে? এই যে দিনে 5 ঘন্টা যাচ্ছে, এখন ডিসিশন তোমার। আমি এই ক্লাসের লাস্টে যে ভোট নিব, যেই দিকে ভোট বেশি যাবে সেই দিকে আমি যাব, আমাদের কোনো সমস্যা নেই। ডিসিশন হলো দুই ধরনের। নাম্বার ওয়ান, দুটা ক্লাস দুই সময়ে হবে। একটা ক্লাস হবে হলো দুপুরে, একটা ক্লাস হবে দুপুরে, আর একটা ক্লাস হবে হলো সন্ধ্যার পর। সন্ধ্যার পর মানে দুইটা দুই সময়, মাঝখানে আপনারা 2 থেকে 3 ঘন্টার একটা রেস্ট টাইম পাবেন, ঠিক আছে? এটা এক ধরনের কাহিনী হতে পারে। আরেকটা কাহিনী না ভাইয়া, আমাদের তিনি অনেক বেশি বাংলা ভাষায় বলতেছেন, তো আমাদের ডিরেক্ট সন্ধ্যা 7টা থেকে শুরু হবে, 8 9 10 11 12 একদম রাত 11টা 30 পর্যন্ত টানা ক্লাস হবে। এখন আপনারা কোনটাতে কমফোর্ট করবেন আমাকে লাস্টে জানাবেন, এখন আমি জানতে চাইনি, আমি আমার মতো শেষ করি, তারপর আমরা সেগুলো নিয়ে ডিসিশন নেবো, ঠিক আছে? তাহলে ক্লাস দুই ভাবে হইতে পারে, একটা হলো একসাথে, আর একটা হলো মাঝখানে গ্যাপ দিয়ে, একটা দুপুরে একটা সন্ধ্যার পর, বা ধরেন রাত্রে। ডিপেন্ড করবে, সবার মতামতের উপর ডিপেন্ড করে আমরা জিনিসটা আসলে আগাবো। ওকে, তাহলে ওরিয়েন্টেশনের ফার্স্ট আপনাদের যে কোশ্চেন গুলো ছিল এই কোশ্চেন গুলো আমি নিয়ে ফেলছি। এখন দেখেন আপনাদের দুটো গ্রুপ আছে, এখানে আমি কারো গ্রুপের ছবি দেই নাই। অনেক বলে ভাই আমার গ্রুপের ছবি কেন দিছে এই সেই। দেখেন আপনাদের দুটো গ্রুপ আছে, একটা হলো এরকম নো টেক্সট, দেখবেন নো টেক্সট লেখা, তার মানে ওটা হলো ভাই অফিসিয়াল গ্রুপ, মানে ওটা হলো নোটিশ গ্রুপ। ওখানে যত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সবগুলো আমরা দিব, যাতে করে কেউ হারাই না ফেলে, ঠিক আছে? আরেকটা হলো এইরকম আরেকটা এক্সট্রা গ্রুপ আছে, দেখছো? এই গ্রুপের নাম কি? প্রবলেম সলভিং গ্রুপ। তাহলে এখানে তোমরা কি করবা, তোমাদের যত রকম সমস্যা আছে, কোশ্চিন কোয়ারিজ জিজ্ঞাসা, কোশ্চিন পাচ্তেছি না এটসেট্রা, সবগুলো এই গ্রুপে তোমরা দিবা, ঠিক আছে? সেখানে দেখবো অটোমেটিক্যালি প্রবলেম সলভ হয়ে গেছে। বা তুমি একটা প্রবলেম দিলা সাপোজ, এইখানে একজন মেন্টর সাথে সলভ দিল, গ্রুপে যতজন আছে সবার জন্য সুবিধা না? হ্যাঁ। তো আরো 50 জন সেম কোশ্চেন করে ভাই আমাদের ইনবক্সে, তুমি যে কোশ্চেনে আটকাও না, অন্য স্টুডেন্ট একই কোশ্চেনে আটকায়। তো গ্রুপে যদি জিনিসটা সলভ করা যায় তাহলে মেন্টরদের জন্য প্রেশার কম হয়ে যায়। অ্যাডমিশন যখন সামনে আসতে থাকবে, স্টুডেন্ট যখন বাড়তে থাকবে, তখন মানে ইনবক্সে মেসেজ দিলেন তোমার একটু লেট হয়। সেই জন্য আমরা বলি যে ভাই গ্রুপে তুমি প্রবলেমটা উপস্থাপন করো, সাথে সাথে তোমাকে ওখানে সলভ দিয়ে দেওয়া হবে। আমাদের মেন্টরের অভাব নাই, হিউজ একটু পর দেখতে পারবা, তো সাথে তোমাকে প্রবলেম সলভ দিয়ে দেওয়া হবে। কিন্তু ভাই তুমি যদি এই যুগে এসে এমন শাই হও, হ্যাঁ, অনেক মেয়ে বা ছেলে আছে অনেক শাই লজ্জা, ভাই ভাইয়া আমি প্রবলেম দিলাম, ও কি মনে করবে আমি জিনিসটা, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, 1 বাই 1 কাউন্সিলিং এর ব্যবস্থা আছে, মেন্টরদের সাথে আজকে পরিচয় হবা। সো অলরেডি হয়তো তোমরা কি বলবো, তোমাদেরকে তারা কাউন্সিলিং বা আসলে গ্রিটিং যে মেসেজটা সেটা অলরেডি দিয়ে দিচ্ছে, চেক করার কথা। তুমি তাকে পার্সোনালি প্রবলেম সলভ করে নিতে পারবা, ইটস ইউর উইশ ব্রো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সো এই দুই গ্রুপ কোনটা কোন পারপাস ইউজ হবে এটা আমি বুঝাই দিলাম। এই নোটিশ গ্রুপে তোমার মেসেজ দেওয়া হারাম বা পাপ, ঠিক আছে? এই গ্রুপে তুমি মেসেজ দিলে এক্সট্রা কনভারসেশন হলে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো উপরে উঠে যাবে। ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো ঠিক রাখার জন্য নোটিশ গ্রুপটা খোলা হয়েছে ভাই, বুঝো? তাহলে দুইটা গ্রুপ, দুই রকম কাহিনী। আশা করি এই দুইটা গ্রুপের দুই রকম কাহিনী তুমি ক্লিয়ার। এবার আসলে ক্লাস রুটিন। রুটিন তো দুই প্রকার, একটা ক্লাস রুটিন, একটা মুখস্থ আইটেমের রুটিন। ক্লাস রুটিন জিনিসটা কিরকম দেখো তো, লিখে রেখেছি দেখো, ফাউন্ডেশন রুটিন 1, এটা কারো কাছে রুটিন না, এটা আমাদের কমন একটা রুটিন, ঠিক আছে? সবগুলোর কমন একটা রুটিন, সেই কমন রুটিনটা আমি এখানে সুন্দর মতো উঠায় রাখছি। আর কোনো কিছু নর্মালি এটা এখানে করা হয়। তো কমন রুটিনে যদি আপনি খেয়াল করেন, আপনাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো মোটামুটি সবার ক্ষেত্রে সেম। সেগুলো কি দেখেন, আমরা কত সুন্দর করে সাজাইছি। এই যে ইংলিশের পার্সন স্পিচ প্লাস নাউন, পদ প্রকরণ উপসর্গ, ভৌগোলিক পরিস্থিতি, তারপর প্রোনাউন অ্যাডজেক্টিভ, কারক, ভৌগোলিক পরিস্থিতি টু। এভাবে আপনার যতগুলো, আচ্ছা দেখেন আমাদের দেখবেন ক্লাস মাত্র কয়টা, যে ভাইয়া কারক, তুমি কি জানো অন্য প্ল্যাটফর্মে কারক কয় দিনে পড়াই? 5টা ক্লাসে পড়াই ভাই, কারক একটা ক্লাসে রাখা হয়েছে। তুমি কি জানো ধ্বনিতত্ত্ব মিনিমাম 2 থেকে 3টা ক্লাস লাগে, ক্রিয়াকাল মিনিমাম 2 থেকে 3টা ক্লাস লাগে, শব্দত্ব 2 থেকে 3টা ক্লাস লাগে। তার মানে 3টা ক্লাসকে একত্রে কম্প্রেস করে একটা ক্লাস বানানো হয়েছে, তাহলে বুঝো একটা ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে। আমার মনে আছে সেকেন্ড টাইম আমার 1 ব্যাচে আমি পার্সন স্পিচ আর নাউনের ক্লাসে নিয়েছিলাম 5 ঘন্টা। মানে জাস্ট থিঙ্ক, একদিনে আমি শেষ করতে পারিনি, আমার 2 দিনে শেষ করতে হয়েছিল পার্সন স্পিচ আর নাউনের ক্লাস। তাহলে বুঝো যে ক্লাসের ডিউরেশন কেমন হয়। এখন বলতে পারো ভাইয়া 2-1 ঘন্টা ক্লাস নেবেন শেষ, এত ঝামেলা করার কি দরকার? ভাই এখানে আমার তোমাকে বুঝাইতে উচিত, তুমি এখানে কিছু তোমার কি বলবো, তোমার পরিশ্রম, তোমার বাবা মার মানে কি বলবো, একদম প্রচুর পরিশ্রম এখানে ইনভেস্ট করে তুমি এখানে কিছু শিখতে আসো, তাই না? তো গল্প করে 2-3 মিনিট শেষ করার কোনো কিছু এখানে না, সরি, এটা আমাদের এখানে হয় না। তা না, অ্যাডমিশন মানে অ্যাডমিশনের মতো চলবে। উদ্ভাসের ক্লাস দেখছো, একটা ক্লাসের ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা হয়। আর যারা আসলে লাস্টে যায় ওই ওই ব্যাচে, তুখার ব্যাচে আসলে ভর্তি হয়, তাদের একটা ক্লাসের ডিউরেশন 8 থেকে 9 ঘন্টা হয়, ঠিক আছে? তো তুমি যদি টপ কিছু করতে চাও হার্ড ওয়ার্ক করেই করতে হবে, ফ্রি ফ্রি কোনো কিছু পাওয়া যায় না, সরি।
ওকে, তো একটা ক্লাসের ডিউরেশন মিনিমাম 3 ঘন্টা থাকবে, এটা আপনি শিওর থাকবেন। সবগুলোর ক্লাসের ডিউরেশনই 3 ঘন্টা থাকবে, এভাবে ক্লাসগুলো থাকবে। দেখেন 5টা ক্লাস হলো সাপোজ, 1 থেকে কত পর্যন্ত, 5 পর্যন্ত। ওকে ফাইন, আপনার আমাকে বলতে হবে না, আমার আপনাকে বলতে হবে না, সবকিছু জেনারেট করা আছে। এই 5টা ক্লাসের উপর সুন্দর মতো এক্সাম হয়ে যাবে। এবং এটা অবশ্যই নোটিশ গ্রুপ যেটা আছে, নোটিশ গ্রুপ যেখানে আছে সেখানে আমরা জানাই দিব যে বাবা তোমাদের 5টা ক্লাস হয়ে গেছে, তো আগামীকাল এই সময় তোমাদের এক্সাম হবে। ভাই কখন এক্সাম হবে? গুড কোয়েশ্চেন। এক্সামটা নর্মালি আমরা রাত 9টা থেকে রাত 12টার মধ্যে নিব, ঠিক আছে? যাতে করে তুমি 2 থেকে 3 ঘন্টা ফ্লোর পাও, ওই টাইমে এক্সাম দিতে পারো। ভাইয়া ওই টাইমে এক্সাম দিতে না পারলে আমি আর এক্সাম দিতে পারবো না? পারবা। যদি 12টার মধ্যে এক্সাম দাও, তাহলে যে মেরিট লিস্ট আছে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মেরিট লিস্ট আছে, সেই মেরিট লিস্টে তোমার নাম থাকবে। আর যদি 12টার পরে এক্সাম না দিয়ে তুমি আজ থেকে 5 বছরের পর পরীক্ষা দাও, দিতে পারবা, সমস্যা নাই, কিন্তু মেরিট লিস্টে তোমার নাম থাকবে না। প্র্যাকটিস আকারে তুমি এক্সামটা দিতে পারবা। আশা করি এক্সাম নিয়েও তোমার রকম যত রকম ঝামেলা সবগুলো ক্লিয়ার। তাহলে ক্লাস কি কি রাখছেন আপনি দেখেন, আমি সুন্দর করে সিং করে করে রাখা দিছি আপনার যা যা প্রয়োজন। এই যে দেখেন এখানে তো দেখাই যাচ্ছে। আর আপনার এই রুটিনটা আমি দিয়ে দিছি, এরকম আপনার ব্যাচের জন্য যেটা রুটিন পারফেক্ট সেটা আমি দিয়ে দিছি, তাই না? ওকে, হ্যাঁ, বিউপি ব্যাচের জন্য বিউপি ইংলিশ ক্লাস কবে হবে? ভাই এগুলো আমরা অনেক কথাবার্তা বলছি, বুঝ, তুমি বাংলা ভার্সনের স্টুডেন্ট তাই না? হুট করে ইংলিশে জাম্প করলে না, আকাশ থেকে পড়বা। ফার্স্টে জিকেটা তোমার বাংলায় শেষ করে নিতে হবে। শেষ করার পর তারপর ইংলিশে তোমার নতুন করে আবার পড়তে হবে। তার মানে বাংলা শেষ করার পর জিকে আবার ইংলিশে করানো হবে, জিকে আবার ইংলিশে পরীক্ষা নেওয়া হবে, লাস্টে মডেল টেস্ট, ঠিক আছে? এটা আমি জানি ভাই, তোমার জন্য কি করতে হবে তুমি বলতেছো না? তো তুমি জাস্ট আমরা যেমন বলতেছি চলো, তারপর কোনো কিছু যদি চান্স টান্স না পাও আমার দোষ দিয়ে দিও, কিন্তু সত্য একটাই। আমি দুইটা কথা বলি, প্রত্যেকটা ব্যাচে চান্স না পাইলে আমার দোষ দিও, সত্য দিই একটা। কোন সত্য? বাবা, আমাদের যে এক্সামটা হবে, হ্যাঁ, পাকনামি করা যাবে না। আমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে তুমি টপ 1 থেকে 3-এর মধ্যে থাকবা। আচ্ছা 5 বললাম, যাও না 5 না 3ই বলতে হবে, যেহেতু এত বড় একটা কথা বলছি, রেকর্ডিং থাকতেছে। ওকে, টপ 1 থেকে 3-এর মধ্যে থাকবা আমাদের প্রত্যেকটা এক্সামে। তারপর তুমি চান্স না পাইলে যাও, দোষ আমাদের, শেষ কথা শেষ। তার মানে কি? এটার মানে হলো আমরা তোমাকে যতটুকু পড়াচ্ছি তুমি একটু কমপ্লিট করতেছো, মানে ভাত পায় না বিরিয়ানি নিয়ে টানাটানি, কি বেসিক জিনিস পড়ে না ভাইয়া, ওই স্পেশাল আইটেম কেন পারি না? আরে ভাই ওই যারা টপার তারা তো ভাত দেয়, যারা টপার তারা 80 পায়, 100-এর মধ্যে 80 পায়, ফার্স্ট হয়। আর তুমি বোকা এই জন্য তুমি বেসিক নিয়ে টানাটানি না করো, ওই একটা আমি কেন পারলাম না, ওই একটা নিয়ে টানাটানি করতে যায়, তুমি কি করো? ফেল করো। এটাই কিন্তু বাস্তবে হয়, দেখবেন। আপনার নিজের মনকে কোশ্চেন করেন তো, চোখ বন্ধ করে আপনি এরকম করেন কিনা? বেসিক জিনিসের নাম নাই যে আমরা আমাদের পাঠ্য বইয়ের যে 16টা জিনিসের খুবই পরিচিতি আছে, ওটাই আমার মুখস্থ নাই। আমি চিন্তা করতেছি ঢাবিতে একটা কোশ্চেন আছে এক্সট্রা, একটা কোশ্চেন যেহেতু এক্সট্রা আসছে, আল্লাহ এটা না পারলে আমি ঢাবিতে চান্স পাবো না। তুমি পাঠ্য বইয়ের জিনিসগুলো পারো না, তো ওইটা নিয়ে টানাটানি কেন করতেছো? আগে বেসিক জিনিস শিখো, তারপর অন্য কিছু না টানাটানি করতে হয়। এই জন্য আমরা জিনিসগুলোতে আগে রুটিন বানাইছি, জিনিসগুলোতে আগে মুখস্থ আইটেম বানাইছি, ঠিক আছে? তো এইগুলো যদি আপনি পরে টপ 3-র মধ্যে থাকেন, তারপর আপনি এনসাইক্লোপিডিয়া পড়বেন নাকি ইলন মাস্ক হবেন, বা ইটস ইউর উইশ, আমার কোনো সমস্যা নাই। বাট আমাদের বেসিক জিনিস আগে পড়তে হবে, ঠিক আছে? এই জন্য এই কথাটা আমরা নর্মালি বলে থাকি। তো ক্লাস দেখতেছেন মাত্র 54টা ভাইয়া, মাত্র 54টা পেইড বেসের ক্লাস হয়। পেইড বেসের ক্লাস অন্য জায়গায় 200-300টা হয়। ভাই বুঝ ভাই, জাস্ট ইংলিশ অ্যাডভান্স আইটেম 5, এই ক্লাসটাকে আমি 5 ভাগে ভাগ করতে পারতাম ভাই। এটাকে আমি 4 ভাগে ভাগ করতে পারতাম। এত কিছু জিনিসপত্র আছে, বিশ্বাস হচ্ছে না? অ্যাডভান্স আইটেম কি জিনিস? ভালো কোশ্চেন করছেন, চলেন। অ্যাডভান্স আইটেম কি জিনিস? এই দেখেন অ্যাডভান্স আইটেম কি জিনিস, দেখেন অ্যাডভান্স আইটেম 5-এর মধ্যে কতগুলো জিনিস আছে দেখেন। বাট এ রুলস, উইচ বিলিভ, কাইন্ড অফ প্রোনাউন, ফ্র্যাকশন, ফ্র্যাকশনের ক্লাসে তো একটা ক্লাস আলাদা হয়ে যায়, এত ডিপ ক্লাস। তারপর ইন্ট্রোডাক্টরি দেয়ার, কালেকটিভ নাউন, এটাও তো একটা ক্লাস আলাদা ক্লাস নেওয়া যায় কালেকটিভ নাউনের। এতগুলো মিলে একটা ক্লাস তোমার, যেই ক্লাসের ডিউরেশন মিনিমাম 4 ঘন্টা হয়ে থাকে। তো আমরা ক্লাসটাকে কম্প্যাক্ট করছি যাতে করে অ্যাডমিশনের ক্লাস অ্যাডমিশনের মতো হয়। একটা টপিক নিয়ে আসছি, উইশ আর বিলিভের মধ্যে ডিফারেন্স, লাইভ ক্লাস এইভাবে চলে না, সরি, এভাবে কখনো মানে অ্যাডমিশন চলতে পারে না। আর যাই চলুক, আমাদের যারা এখানে অ্যাড হয়েছেন আমাদের বেসিক ক্লাস হয়তো ট্রাই করছেন, তো আপনি যেরকম ট্রাই করছেন কোয়ালিটি তার চেয়েও ভালো হবে, কারণ আমি প্রতিনিয়ত শিখি। আমি যখন প্রতিনিয়ত শিখবো আমি এক্সপোর্ট আরো ভালো দিতে পারবো। গতদিনের ক্লাস আর আজকের ক্লাস আমরা কখনো সেম হবে না, একটু অবশ্যই নতুনত্ব এখানে আপনি খুঁজে পাবেন। এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে অ্যাডভান্স আইটেম কি, এটা কিন্তু আপনি ক্লিয়ার? ওকে ফাইন। এবার যারা নর্মালি ইউটিউব থেকে দেখতেছেন, যারা আসলে বেশি ভর্তি হতে পারেন নাই, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দেন, আমি আপনাকে এই স্পেশাল আমাদের অ্যাডভান্স যে 10টা গিফট ক্লাস, এটা আমি আপনাকে দিয়ে দিব। আপনার বেসিক এখানে 100% ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো ভার্সিটিতে আপনি এর মধ্যে 5 থেকে 7টা এমসিকিউ কাউন্ট করবেন, ইনক্লুডিং ঢাবি, ঢাবি সহ যে কোনো ভার্সিটি। আর যারা পেইড ব্যাচের ভাই, তোমরা দেখতেছো না তোমাদের প্রথম ক্লাস কি পার্সোনাল সুইচ ক্লাস নাও, তাহলে এই ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য নতুন করে আবার নিবো ভাই, তাই না? তুমি একদম নতুন ক্লাস পাবো, মানে এখন টপ রেটেড যে ক্লাসটা, এর আগের যে রেকর্ডিং গুলো, এগুলো আসলে গিফট হিসেবে জিনিসটা অ্যানাউন্স করা হচ্ছে, কারণ আমি চাই দিন শেষে প্রত্যেকে শিখুক। প্রত্যেকে শেখা আসলে জরুরি, তাই না? ইংলিশ যে মুখস্থ জিনিস, ইংলিশ যে শিখতে হয়, এটা প্রত্যেকের জানা জরুরি। ওকে,
এটা এখানে জিনিসটা আর কি আসতেছে। ওকে, এটা নিয়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে দিতে চাই। আমি গতদিন হয়তো দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেন নাই। দেখেন, আমাদের পেমেন্টটা যে খুব বেশি হাই রাখা হয় সেরকম না। কারণ কি, এই যে এডি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেওয়া হচ্ছে, রাইট? এখানে আমি 1000 জন যদি নিতাম, বলেন তো কি অবস্থা হইতো? হতো? হতো না। তো আমরা চাইলেও বেশি স্টুডেন্ট নিতে পারি না ভাই, লিমিটেড। এইভাবে যখন নিয়ে আমি 1 by 1 কাউন্সিলিং করতে পারি, প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে ধরা থাকে। এতে ব্যাপারটা কি হয়, স্টুডেন্টেরও কোনো ক্ষতি হয় না এবং সে একটা তৃপ্তিকর একটা অনুভূতি পায়, ঠিক আছে? এই জন্য বেশি নেওয়া যায় না। তো এই জন্য যে ব্যাচের পেমেন্ট গুলো সেরকম দেওয়া আছে, দেখেন আমরা তাও লিমিটেড রাখছিলাম। আমরা বলছিলাম যে ফাউন্ডেশন কোর্সের যে পেমেন্ট গুলো, এগুলো একবার ভর্তি হইলে একদম 2025-এর লাস্ট পর্যন্ত, মানে এই অ্যাডমিশনের নতুন যতগুলো কোর্স আসবে, রাবি চবি জাবি করছে, যত যা আসবে সবগুলো ফুল অ্যাক্সেস। ফুল মানে ফুল, কোনো রকম পে করতে হবে না। আমরা বারবার করে এগুলো বলছিলাম, আর এটা আমরা কথা রক্ষা করবো, ঠিক আছে? এবং সবকিছু আপনার এখানে কাভার হয়ে যাবে। বিউপি কোর্সটা বিউপি পর্যন্ত কাভার হবে। তারপর আমি একটা এক্সট্রা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। দেখেন, আপনাদের বন্ধু মহলের মধ্যে অনেকেই আছে যারা আসলে ফিনান্সিয়াল দিক থেকে তাদের স্টেবল, এটা খুবই স্বাভাবিক। আমি গতদিন এটা নিয়ে কথা বলতেছিলাম। আমরা যেহেতু উন্নয়নশীল একটা দেশ, এখানে 90% মানুষ মধ্যবিত্ত বা গরিব, 10% মানুষ হলো বড় লোক। সো যদি আপনার কোনো বন্ধু বান্ধবের আসলে ফিনান্সিয়াল প্রবলেম থাকে, আমাকে পার্সোনালি টেক্সট দিতে বলবেন। ভিডিওটা যাবে। যদি আপনার ফিনান্সিয়াল প্রবলেম থাকে পার্সোনালি, প্লিজ ভাই তুমি আমাকে টেক্সট দিবা। আমি আমার দিক থেকে তোমাকে যতটা কনসিডার করার প্রয়োজন করব। কারণ আমি নিজে আসলে লোয়ার মিডল ক্লাস থেকে বিলংস করতাম। তো আমি জানি যে লোয়ার মিডল ক্লাস থেকে বিলংস করার কষ্টটা কিরকম। যে জিনিসটা আমি বলছিলাম যে আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয়। আপনারা যদি এই ভিডিও দেখে না থাকেন, ফাইন, সমস্যা নেই, ক্লাসের ফার্স্ট বয়। সো আমার আব্বু 2 থেকে 3 মাসের জন্য কোচিং এ পে করতে পারে না, ঠিক আছে? আমরা ব্যাচ হয়ে পড়তাম, 100 জনের মতো ব্যাচে থাকতো, মানে যেয়ে পড়তাম বগুড়া জলচিত্রা। যাই হোক, আমি ছিলাম প্রথমে পুলিশ লাইনে, তারপর ছিলাম হলো আজিজ হক কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো এটা আমার কথা বলতেছে, এটা হলো আমি ক্লাস 9 কিংবা 10 এর কথা বলতেছি, ঠিক আছে? তো তখন আমি ছিলাম ফার্স্ট বয়, বাট কোচিং এ যাওয়ার পর আমার দিকে স্যার টাকা দেবে না, এমন ভাবে যে এখানে কেউ বসে নাই, হ্যাঁ, ঘুরেও তাকাচ্ছে না, কিরে ভাই সবাই রে কোশ্চেন করবে, স্যার আমি আমার দিকে তাকাচ্ছে না। এইরকম কোনো কিছু যেন অন্য কারোর সাথে না হয়, এটা আমি সবসময় চাই। সেই জন্য অ্যানাউন্সমেন্টটা দেওয়া। তো আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি থাকে, প্লিজ আমাদের দিয়ে ডেমো ক্লাস দিয়ে। আমি মনে করি তারও একটা কি বলবো, তারও একটা ইচ্ছা আছে বড় ভালো কিছু হওয়ার, তাই না? আর যত রকম টপ কিছু হয়েছে সবকিছু মিডল ক্লাস বা লোয়ার ক্লাস থেকেই হয়েছে, ইতিহাস এখানে সাক্ষী আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ডিটেল জানার জন্য এই নাম্বারে নক দিলে আপনারা জিনিসটা জানতে পারবেন। তো যাই হোক, এবার আমরা একটু মেন্টর প্যানেল নিয়ে চলে আসি। মেন্টর প্যানেলের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া এখানে ওতপ্রোতভাবে জড়িত বলে আমি মনে করতেছি। দেখেন, আমরা এখানে কয়জন মেন্টর আছে দেখেন। আমি আছি, সবাই চেনেন। এরপর দিনা আপু আছে জাহাঙ্গীরনগরের 17তম, পৃথা আপু আছে ঢাবিতে 210তম, জারিন তাসনিম আপু আছে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ, মানে সবার মানে কি বলবো ড্রিম ডিপার্টমেন্ট যেটা, সেখানে 27তম। রাকিব আছে আমার ব্যাচের আর কি, 20 ব্যাচের আর কি। সো আমরা আপনাদের আমি আমি মোটামুটি 4 বছরের সিনিয়র, আর বাকিরা 3 বছরের সিনিয়র আপনাদের, ঠিক আছে? এর মধ্যে আবার 2জন মেন্টর সেকেন্ড টাইম আছে, সো আপনাদের 4 বছরের সিনিয়রই মোটামুটি বলা যায়। ওকে, ফাইন। সো এই যে আমাদের কনসেপ্টটা, প্রত্যেকে এখানে উপস্থিত আছে, প্রত্যেকের সাথে আমরা এখন পরিচিত হব। সো প্রথমে একটু জারিন তাসনিম আপু থাকলে একটু আনমিউট করেন, আপনার মেবি তারা আছে, ওনাদের সাপেক্ষে কিছু একটা বলেন যে এখানে আপনাদের রেসপন্সিবিলিটি কি বা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে। ওকে, প্লিজ কন্টিনিউ। যদি থাকেন একটু আনমিউট করে কথা বলা শুরু করেন। আচ্ছা, আপু কি উপস্থিত আছেন? আচ্ছা, ওনার মেবি নেট বাফারিং বা সামথিং লাইক দ্যাট। পৃথা আপু কি আছেন? থাকলে একটু আনমিউট করেন, আনমিউট করে আপনার সম্পর্কে আর কি পরিচয়টা দেন। আচ্ছা, ওয়েট, জাস্ট আ সেক, আমরা একটু ওয়েট করব। ওকে, এন্ড লাস্ট ওয়ান, দিনা আপু কি আছেন? থাকলে একটু আনমিউট করেন, ওনাদের হয়তো কোনো প্রবলেমের জন্য আটকাই গেছে আর কি। নো ওয়ারিস, আমরা দেখতেছি। হ্যাঁ, আমি কি বলবো? জানেন তো সিনেমা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি আপনার সম্পর্কে একটু বলেন, দেন আমরা আর কি আসতেছি। তো এই তো আহ, আসসালামু আলাইকুম। আমি জাইন তাসিন নামিরা, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ তে, সেশন 22-23। ফার্স্টলি সবার আগে সবার হয়ে একটা কথা বলি যে তোমরা হচ্ছে মেন্টরদের মেসেজ বা একটু মেসেজ রিকোয়েস্টে চেক করবা। এখনো যখন আমরা হচ্ছে প্রায় সময় তোমাদেরকে নক করি, দেখি মেসেজ গুলো পেন্ডিং আছে, এখনো তোমরা সিন করে কোনো রিপ্লাই করো নাই। তো একটু কাইন্ডলি সবাই মেন্টরদের সাথে কানেক্টেড থাকবা। আর স্পেশালি আমার সাথে হচ্ছে মেসেজ অনেক সময় দেখা যায় যে নিজের অজান্তে দেখা যায়, হয়তো আমি ওয়েট করে রাখি যে আচ্ছা একটা ভয়েস দিব একটু পরে ফ্রি হয়ে বা
মেসেজে ভয়েস দিচ্ছি বা সলভ করে দিব, দেখা যায় যে আর খেয়াল থাকে না, সিন হয়ে থাকে, অটো সিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা নিজ থেকে আদায় করে নিবা যে আপু মেসেজ, আমি কোনো কিছু করবো না, নিজ থেকে হচ্ছে তোমরা আদায় করে নিবা, নিজ থেকে হচ্ছে তোমরা সলভ করে নিবা আমার থেকে এনি টাইম, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা যে তোমরা হচ্ছে এবার হচ্ছে আমি একটু সেকেন্ড টাইম হিসাবে কিভাবে পড়াশোনা করছিলাম সেটা একটু জার্নিটা শেয়ার করি। ক্লাস তোমরা একটু পরে করো, রেকর্ডেড করো বা আস্তে ধীরে মানে একটু লেট করো, জয়েন করো, সমস্যা নেই, কিন্তু একটাও এক্সাম হচ্ছে মিস দিবা না। প্রত্যেকটা এক্সাম খুব সিরিয়াসলি দিবা। আমার কাছে যে সাইকোলজিটা আমার কাজ করতো যে ছোট ছোট টপিক এক্সাম হচ্ছে, তো ছোট ছোট টপিকে যখন আমি একদম ফুল মার্কস বা একদম ভালোভাবে একটা মার্কস গুলো ক্যারি করতে পারবো, ওই টপিকের প্রতি কিন্তু আমার একটা ভালো একটা রক্ত চলে আসবে, বেসিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে যখন ভাইয়া ছোট ছোট এক্সাম গুলো শেষ করে দিবে, একসাথে যখন এক্সামটা নিবে তখন আমার জন্য ইজি হবে যে আচ্ছা আমার সব টপিকে ছোট ছোট মানে সব টপিক আমার কভার হয়ে গেছে, এখন একসাথে এক্সাম দিতে আমি পারবো, কারণ আমার সব টপিকে মোটামুটি বেসিক ভালো হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে এক্সাম গুলো খুবই ইম্পর্টেন্ট। ইভেন তোমরা যেটা করো যে সাথে সাথে পড়ে 7টার দিকে যদি লিঙ্ক দেয় তোমরা 6টার আগে পড়া শেষ করে এক্সামটা দিয়ে যাও, এই কাজটা করবে না। তোমাদের কিন্তু এক্সাম রুটিন অনেক আগে থেকে দিয়ে রাখে, তো পড়াটা শেষ করে রাখো, অ্যাটলিস্ট 2 দিন আগে তোমার এক্সাম পড়াটা শেষ করো যে আচ্ছা 2 দিন পর এক্সাম, আমি এটা শেষ করে রাখবো। তাহলে যেটা হবে যে একটা বোর্ড এক্সাম ফিল পাবা। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো? আই থিঙ্ক একটু বাফারিং হচ্ছে। কন্টিনিউ কন্টিনিউ। একটু বাফারিং হচ্ছে। আপনি মেইন নেট এরিয়ার একটু আশেপাশে আছেন, দেন হ্যাঁ আপনি আপনি শেষ করেন, কন্টিনিউ। আচ্ছা, সরি। তো হচ্ছে এই জন্য হচ্ছে, এবং আরেকটা কাজ করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সামের লিঙ্ক গুলো আমি কপি করে আমার আরেকটা আইডিতে রাখতাম। এক্সাম কিন্তু তুমি সবসময় এক্সেস তোমার জন্য থাকবে। তো আজকে যদি 10 নাম্বার পরীক্ষা হইতো, আমি 1 থেকে 10 আবার এক্সাম দিতাম, প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চেক না করে আমি হচ্ছে এক্সাম গুলা দিতাম। আমার কাছে এটা মনে হতো যে ওভারঅল যদি 2000টা এমসিকিউ পরীক্ষা আমি দিই, 2000টার মধ্যে 20টা তো আমি কম, মিনিমাম একদম লোয়েস্ট 20টা তো আমি পাবো। তো 20টা কেন আমি আমার হাত ছাড়া করবো, আমি কেন আমার লস করবো? এবং যখন হচ্ছে এক্সাম দিতাম আমার আমার 2000 এমসিকিউ মুখস্থ ছিল, তো আমার নিজের কাছে একটা কনফিডেন্স লাগতো আচ্ছা আমি তো অনেক পারি বা আমার তো অনেক প্র্যাকটিস হয়ে গেছে। আরেকটা জিনিস করতাম, এক্সামের ম্যারিটটা অলওয়েজ স্ক্রিনশট নিয়ে নিজে রেকর্ড করে রাখা। এটাই একটা বেস্ট সুযোগ নিজেকে ইমপ্রুভ করার। এটা একটা সুযোগ, তুমি যদি দেখো যে হ্যাঁ আমি এক্সাম, যেমন আমার ক্ষেত্রে ফার্স্টে যেটা হতো আমি এক্সাম দিতাম, পড়াশোনা করতাম, বাট আমার মেরিট কখনোই ভালো আসতো না। তো এই জিনিসটা ট্র্যাক করা খুব ইম্পর্টেন্ট। এখন যদি নিজের improve না করতে পারো, এখন যদি মেরিটটা আগাইতে না পারো, তাহলে লাস্ট মুহূর্তে আসলে হয় না। তো এখন যেহেতু হায়ার এত সুন্দর গাইডলাইন বা একটা সুন্দর সিলেবাস রুটিন দিয়ে দিচ্ছে, এটাকেই ফলো করো। রেকর্ড স্ক্রিনশট রাখবা, মেরিট গুলা পজিশন হোল্ড করার চেষ্টা করবা। আস্তে আস্তে যদি একবারে না হয়, আমার কখনোই একবারে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারিনি, বাট নিচে নামতাম না, চেষ্টা করতাম উপরেই থাকতে। এক্সাম কখনোই মিস দেবে না, পড়ো বা না পড়ো এক্সামটা অ্যাটেন্ড করবো। আর লাস্ট আরেকটা কথা বলি, সবার সাথে কথা বলে যেটা হয় সবাই একটু ডিপ্রেশনে চলে যাও, চিন্তা মানে তোমরা হোপটা মানে সব হোপ ইয়ে করে ভালো যে আচ্ছা যদি চান্স না হয় কি হবে। আমার কাছে মনে হয় যে লাইফটা অনেক বড়, অপরচুনিটি অনেক, চান্স না হলে নিজের প্রতি বিশ্বাস রাখো, যে সেক্টরে যাই যেখানেই যাই আমি ভালো করবো। পাবলিকলি যে সবকিছু ব্যাপারটা এরকম না। তো নেক্সট ওয়ার্ক, আর যে কোনো প্রবলেম হলে যখন তোমার নক দিও। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপু তো তার সম্পর্কে বললো আর কি। সো যে কোনো প্রবলেম আপনারা তাকে নক দিতে পারবেন, হয়তো নেট ইস্যুস ছিল এই জন্য শোনা যায়নি, বাট আমার কথা আই থিঙ্ক ঠিকঠাক আছে, এটা পারফেক্ট থাকলেই হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যারা নাই। আমার কথা কি আটকে যায়? এটা কখনো আটকে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ এদিকে তো আমি একদম সবকিছু একদম ক্লিয়ার করে রাখছি। আচ্ছা, আমাদের সেকেন্ড যে মেন্টর যিনি আপনাকে জিকে পড়াবে, তো তার সাথে একটু পরিচয় হওয়া যাক চলে। সো রাকিব, গতদিন হয়তো আপনাদের সাথে পরিচয় হয়ে গেছে, তারপরও আজকে ওর থেকে ডিটেলস শুনে নেন, এরপর আমরা আর কি আপনাকে, ঠিক আছে? ওকে ফাইন। তো এরপর আমরা অন্য মেন্টর যারা আছে তারা আর কি পরিচয় হচ্ছে, আমি একটু সাইডে সরে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আমি ইতিহাস বিভাগে অধ্যয়নরত আছি। আর আমি আপনাদের জিকে ক্লাসটা নেব। আপনারা হয়তোবা ইতিমধ্যে আমাদের যে রুটিন যেটা সেটা হয়তোবা দেখে ফেলছেন। আমি যদি রুটিনের কাছে একটু যাই। আচ্ছা, আমি রুটিনটা দেখাই আপনাদেরকে, অ্যাকচুয়ালি আমি কিভাবে আপনাদেরকে পড়াবো। তো দেখেন, প্রথমে আপনাকে তো দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করছি। এই যে আমাদের ভৌগোলিক পরিচিতি,
জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন যেটা, এটা আমরা ভালোভাবে কমপ্লিট করব। এটা যে একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করবো এমন কিন্তু না, এটা আমরা দুইটা ক্লাসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করব। ভৌগোলিক পরিচিতি প্রথমে হয়তো বা আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, সীমান্ত নিয়ে আলোচনা করতে পারি, বাংলাদেশের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। তারপরে আমরা নদ নদী, সাগর পর্বত যা কিছু আছে সবকিছু আমরা ভৌগোলিক পরিচিতি টুর মধ্যে রাখবো। তারপর দেখেন আমরা একেবারে কিন্তু শুরু থেকে শুরু করছি, আমরা প্রত্যেকটা জিনিসের বেসিক থেকে আলোচনা করব। তারপরে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করব, তারপরে প্রাচীন বাংলার ইতিহাস টু যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, উপমহাদেশীয় শাসনামল। আমি প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা করে মানে সুন্দর করে বোঝানোর জন্য প্রত্যেকটা টপিকস আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। দেখেন প্রত্যেকটা টপিক কিন্তু আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। তারপরে ব্রিটিশ শাসনামল রয়েছে, পাকিস্তান শাসনামল, তারপরে মুক্তির সংগ্রাম, তারপরে আবার মুক্তির সংগ্রাম পার্ট টু, এরকম করে আমি অনেক সুন্দর করে সাজাইছি। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি এখানে, দেখেন এখানে আরো রয়েছে। আপনারা প্রথম পর্যায়ে যারা ছিলেন তারা হয়তো মনে করছেন যে ভাইয়া কয়েকটা ক্লাস বাদ আছে, এখানে কিন্তু সবগুলো আছে। দেখেন এই যে সংবিধান, তারপরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জাতীয় বিষয়াবলী, আরো যেগুলো বাদ আছে, তারপরে বিশ্ব সভ্যতা, তারপরে ভৌগোলিক বিষয়াবলী, এটা কিন্তু আবার আন্তর্জাতিক বিষয়াবলী যেটা সেটা। আমরা কিন্তু যখন সাজেশন যখন দিচ্ছিলাম তখন কিন্তু বলছিলাম যে ক্যাপিটাল কারেন্সি এ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এগুলো কই থেকে পড়তে হবে, এই যে গুরুত্বপূর্ণ দেশ, এই গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে পড়বো। গুরুত্বপূর্ণ দেশের মধ্যে আমরা আলোচিত যে দেশগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তারপরে সংস্থা, সংস্থা থেকে গতবার অনেকগুলো কোশ্চেন আসছে, কারণ সংস্থানে আপডেট ইনফরমেশন হয়েছিল সেজন্য অনেকগুলো কোশ্চেন আসছে। সেই জন্য আমরা সংস্থার যে আপডেট যে ইনফরমেশন গুলো রয়েছে সেটাও পড়বো, প্লাস বেসিক ইনফরমেশন গুলো পড়বো আমরা। তারপরে বিপ্লব যুদ্ধ, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ আর অন্যান্য যে যুদ্ধগুলো রয়েছে, আমাদের ক্রিমিয়ার যুদ্ধ রয়েছে, আমাদের আফিম যুদ্ধ রয়েছে, সবকিছু আমরা এটার মধ্যে কমপ্লিট করব। তারপরে বিপ্লবের মধ্যে আমরা এই যে ইন্টার ইন্টার সরি আমাদের বিপ্লব যেটা রয়েছে, আমাদের শিল্প বিপ্লব রয়েছে, তারপর আরো অন্যান্য যে বিপ্লব গুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা এগুলোর মধ্যে কমপ্লিট করব। ব্যাপারটা হলো কি, আমি যখন আপনাদের ক্লাস দিব ডিটেলস সহকারে সবকিছু পড়াবো, এই ক্লাসে যে টপিকস গুলো আছে যখন আপনাদের 5টা বা 3টা ক্লাস হয়ে যাবে, এই ক্লাসের উপর কিন্তু আপনাদের কি হবে, আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। তো প্রথম ক্লাস যদি আপনার কোনোভাবে মিস হয়ে যায়, পরে রেকর্ডিং থেকে করে নিলেন, যখন আপনার পরীক্ষার ডেট দেওয়া হবে যে 3টা ক্লাস হয়ে গেছে তোমার কিন্তু এখন পরীক্ষা হবে, তখন কিন্তু আপনার একটা মনোযোগ থাকবে যে না আমার এগুলো আরো ভালোভাবে কমপ্লিট করা উচিত। তো আমি মনে করি আমার ক্লাসটা আপনি অনেক সুন্দরভাবে করবেন। করার পর আমরা যে আপনাদের এমসিকিউ সলভ যেগুলো করাচ্ছি ওই টপিক্স এর উপর যে এমসিকিউ সলভের যে ক্লাসটা আমরা লিংক দিয়ে দিব, সেই এমসিকিউ সলভের ক্লাসটা আপনারা সুন্দর করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, আপনাদের কাছে যে বইটা আছে বেসিকের যে কোনো একটা বই থাকলেই হবে, সেই বই থেকে আপনি সুন্দর করে সবগুলো ইনফরমেশন ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আমাদের পরীক্ষাগুলো দেবেন। আমি বলবো যে আমাদের পরীক্ষাগুলো একটাও মিস করা যাবে না ভাই। এই পরীক্ষা থেকে হুবহু অনেকগুলো কোশ্চেন আসছে, অনেকগুলো কোশ্চেন আসছে। সো এই পরীক্ষাগুলো আপনারা একটাও মিস দেবেন না। তাসলিমা আপু এই সম্পর্কে বললো। আর ভাই প্রতিযোগিতা কখনো অন্যের সাথে হয় না, প্রতিযোগিতা সবসময় কিন্তু নিজের সাথে হয়, নিজের সাথেই কিন্তু প্রতিযোগিতা হয়। গতদিন আমি কয়টা পারছি, গতদিন আমি পারছি হয়তো বা 20টা পারছি 30টার মধ্যে, আজকে আমাকে 25টা পারতে হবে, আগামী দিন 26টা বা 30টাই পারতে হবে। এরকম করে কিন্তু নিজের সাথে কি করতে হবে, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আমাদের যে এক্সাম গুলো হবে আপনারা একটা এক্সামও মিস দেবেন না। আর জিকে যে ইনফরমেশন এখানে দেওয়া আছে এগুলোর বাইরে আপনার মনে হচ্ছে যে ভাইয়া কিছু টপিকস তো আরো রয়েছে, যেমন দিবস রয়েছে, এই সম্পর্কিত আরো যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো ভাই এগুলো আমরা মুখস্থ টপিক যেটা সেটার মধ্যে রাখবো, আমাদের মুখস্থ টপিক সেটার মধ্যে রাখবো। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখনকার যে আপনাদের মেমোরাইজিং যে এক্সামটা দেওয়া হচ্ছে এর মধ্যে জিকে নাই, বাট জিকেও রাখা হবে। এটা আমাদের প্রথম পর্যায়ে, এটা শেষ হওয়ার পর আমরা এগুলো রাখবো। আমরা প্রথমত করতেছি যে এই যে বেসিক যে ক্লাসগুলো আছে এগুলোই ভালোভাবে শেষ করার জন্য, এগুলোর উপর পরীক্ষা নেওয়ার জন্য, ভালোভাবে যেন আমরা এগুলোই শেষ করতে পারি। আর যেখানে আমি বলবো যে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, আগের ব্যাচে যারা ছিল তাদের থেকে শুনবেন যে রাকিব ভাই যে এক্সাম গুলো নিচ্ছিল সেই এক্সাম গুলো কিরকম, তারপরে ক্লাস থেকে কমন আসতো কিনা। আমি চাইলে স্লাইড থেকে হুবহু দেখাতে পারবো অনেকগুলো। সো আমরা টাইম ওয়েস্ট করি না, আমরা যেটা বলি আশা করি আপনারা সেটা বিশ্বাস করবেন। তো মেইনলি আমার এই পর্যন্তই আলোচনা ছিল। আমি আবারও বলতেছি জিকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমরা যেগুলো আপনাদেরকে পড়াবো সেগুলো জাস্ট আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত আমি কথা বললাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ব্যাক টু দ্য সেমিনার, সেমিনারে একটু ব্যাক চলে আসি, তারপর যাচ্ছি। ওকে ফাইন। ও তো ওর পার্টটা আর কি এক্সপ্লেন করলো আপনাদের। এখন হয়তো অনেক এখানে টেক্সট দেখতে পাচ্ছেন না, অনেক ছোট টেক্সট দেখতে না পারার কথা হয়তো, বাই আই ডোন্ট নো হিয়ার। বাট আমাদের যখন ক্লাস নেওয়া হবে তখন এত ছোট টেক্সট থাকবে না, হ্যাঁ মানে লিখে লিখে অনেক বড় করে নেওয়া হবে। সো আপনার কোনো চিন্তা করতে হবে। আবার এটা অনেকের নেট ইস্যুস আর কি, আমার এখানে আমি ফুল 5G তে আছি। আর যাতে করে আমার দিক থেকে কোনো ইস্যুস না হয়, আমাদের নেট ইস্যুস একটু সমস্যা হয়েছিল। আমি গতকাল একটা রাউটার অর্ডার দিয়েছি 8,000 টাকা দিয়ে, জাস্ট রাউটার, এত দামি রাউটার লাগে না। বাট আমি অর্ডার দিয়েছি যাতে করে আসলে ক্লাসে কোনো ইস্যুস না হয়। আমি এটা মানে অনেক পরিমাণ নিজে ডেনিগ্রেট করি যে ক্লাসের মধ্যে কোনো ইস্যুস হয়। ওকে ফাইন। এখন আমাদের আর 2জন মেন্টর বাকি আছে, পৃথা আপু এন্ড দিনা আপু। আপনারা যদি উপস্থিত থাকেন একটু ফার্স্ট রেসপন্স পান, অথবা আমরা সামনের দিকে আগাবো। হয়তো কোনো কারণে তারা নেটওয়ার্ক জনিত কারণে হয়তো জয়েন থাকতে পারেনি, ইট ক্যান বি, এটা হতেই পারে, এটা কোনো একটা বড় ইস্যুস না।
আপনারা দুইজনের মধ্যে কি কেউ আছেন? আর থাকলে একটু আনমিউট করেন, অথবা আমরা আসলে সামনের দিকে আগাবো। ওকে, আমি 10 সেকেন্ড টাইম দিলাম, এর মধ্যে আপনারা আর কি করে নেন। ওকে, আচ্ছা, আই থিঙ্ক যে ওনারা কোনো কারণে উপস্থিত নাই, তো ওনাদের সাথে আমরা নেক্সট কোনো দিন পরিচিত হবো, সমস্যা নাই। আর প্রত্যেকে যেহেতু আপনাকে পার্সোনালি মেসেজ দিয়েছে, একটু মেসেজ রিকোয়েস্টটা চেক করবেন। একটা মেন্টর যিনি আপনাকে মেসেজ দিয়েছে, যদি আসলে তাকে রেসপন্স না করেন, কেমন একটা ব্যাপার না? উল্টা স্টুডেন্টরা মেন্টরকে মেসেজ দিয়ে রেসপন্স পায় না, আর এদিকে মেন্টর স্টুডেন্টের মেসেজ দিয়ে রেসপন্স পাচ্ছে না, কিরকম একটা বাজে ব্যাপার। তো যেটা বলতেছিলাম, ভাই বিউপির মেন্টর নাই কেন? দেখো, ওনারা সবাই ট্রিপলেট, সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত, ঠিক আছে? যেমন পৃথা আপু সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে। দেন আফটার দ্যাট আমরা যদি দেন এগেন বলি, দিনা আপু সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে, জাহাঙ্গীরনগরে আছে। জারিন তাসনিম আপু সব ইউপি সহ সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে। তো সবগুলো ভার্সিটিতে চান্স পাওয়ার পর যেটা সবচেয়ে টপ, রাইট, তারা আর কি সেখানে আছে। তো দিনা আপু আর জারিন তাসনিম আপু ছিল হলো সেকেন্ড টাইমার, পৃথা আপু ছিল হলো ফার্স্ট টাইমার। তো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার মিক্সিং মেন্টর এখানে আছে। তো সবাই এখানে আপনাদের সিনিয়র, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই তো অল এ টু জে আমাদের যে কোনো প্রবলেমে মেয়ে মেন্টরও আছে, মেয়েরা মেয়ে মেন্টরের কাছে মেসেজের প্রবলেম সলভ করতে পারবেন। মানে আপনার যাকে পছন্দ হয় ভাই, সবাই এখানে সুপার পারফেক্ট। এবং আমি আপনাকে যেভাবে পড়াবো, ওনারা আপনাকে একইভাবে সলভ দেবে, কারণ ওনারা তিনজন আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন তারা মেন্টর। সো আপনারা যদি একদম টপ করতে পারেন, আপনারাও ভবিষ্যতে মেন্টর হওয়ার সুযোগ রাখবেন। ওকে, এতটুকুই আর কি। সো আমি যেভাবে শিখাবো, আপনারা এখানে প্রবলেম সলভ সেভাবেই পাবেন। সো এটা নিয়েও কোনো ইস্যুস না, আপনারা সহজে সিং করতে পারবেন। ওকে, এবার আসেন হলো পরীক্ষা রুটিন সম্পর্কিত। ওকে, যে পরীক্ষা রুটিন কিভাবে আগাবে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন, মূলত আমরা আপনাদের রুটিনকে, বেসিক আইটেমকে, যেটা আপনি নিজে একা একা পড়তে পারবেন, ওকে, আপনি একা একা পড়তে পারবেন, আমার আপনাকে বুঝাই দিতে হবে না, এটাকে আমি মুখস্থ আইটেমের মধ্যে রাখছি। যেমন দেখেন, এই যে সেপ্টেম্বর প্লাস অক্টোবর, এই 2 মাস আমরা জিনিস শেষ করবো। এই বাংলাদেশের সব ভার্সিটির জন্য লাগবে, কোনো বাদ নাই। এবং আমরা কিছু কিছু টপিক এখানে বাড়ায় রাখছি, কেন জানো? সরকার চেঞ্জ হয়েছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হতেই পারে। তো আমি কি রিস্ক নেবো একটা প্যাটার্নে বসে থেকে? না। তো আমি রিস্ক নিয়ে তোমার লাইফটা বেড়ানে ফেলানোর সাহস তো আমার মধ্যে নাই। সেই জন্য কোনো রিস্ক না নিয়ে যা যা প্রয়োজন সব দিছি, যা রিস্ক নেওয়া যাবে না, এটা আসলে লাইফ নিয়ে কোশ্চেন, এই জন্য আমরা কোনো রিস্ক নেই, এই জন্য আইটেম এখানে বেশি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে এক্সামের প্রসিডিউরটা আমি আপনাকে বুঝাই দিই। দেখেন, প্রথম এক্সাম আমাদের কবে? দেখেন তো, সেপ্টেম্বর মাসের 14 তারিখে। আজ কয় তারিখ? 10 তারিখ। আপনি কোন দিন কি পড়বেন সব বলে দিচ্ছি। দেখেন, সেপ্টেম্বর মাসের 12 তারিখে কি পড়বেন? এই যে ইংলিশ মাস্টার গ্রামার আর বাংলা এটিএম নিউ এডিশন যেটা আছে, মানে একটানা মুখস্থ যে বইটা আছে, গত 2 দিন ধরে বইগুলো চেহারা আমি দেখাই দিচ্ছি। তো 12 তারিখে পড়বেন ভোকাবুলারি অংশের মাস্টার গ্রামার 1 থেকে 50টা এমসিকিউ। আপনি ভোকাবুলারি খুললেই দেখবেন যে 1 থেকে 50 কি আছে, বইটা একটু খুললেই চেহারা দেখতে পারবেন না, কোনো সমস্যা নেই। ওকে, আর এটিএম এর কি, বাগধারা সরিয়া থেকে রসুল পর্যন্ত, এটা আপনি কবে পড়বেন? এটা পড়বেন সেপ্টেম্বর মাসের 12 তারিখে। এবং সেপ্টেম্বর মাসের 12 তারিখে আমাদের যে 2টা ক্লাস হবে, ওই 2টা ক্লাস আপনি করবেন, ক্লাস নোট আপনি করবেন। একটু হলো আপনার একদিনের পড়া। এভাবে আপনি প্রতিদিন কি পড়বেন সব আমি রুটিন করে দিচ্ছি আগামী 2 মাসে, প্রত্যেক দিন কি পড়বেন। এখন হ্যাঁ, কোন সময় পড়াশোনা করবো না, আমি এটাও বলি, তুমি কোন সময় চোখ বন্ধ করবা, কোন সময় চোখ খুলবে, এটাও আমি বলে দিই। কোন সময় পড়াশোনা করবো ইটস আপ টু ইউ। তবে আমি তোমাকে বলতে পারি, ভোরবেলা উঠে পড়াশোনা করো, রাত 10টায় ঘুমাও বা 11টায় ঘুমাও, সকাল ভোর 4টা বা 5টায় উঠে নামাজ পড়ো, তারপর পড়াশোনা করো। তুমি যেই ধর্মের সেই ধর্ম উপাসনা করে তারপর পড়াশোনা করো। ওই টাইমে না আলফা, যে আমাদের কি বলে রশ্মি আছে, সেটা ব্রেনের মধ্যে নিঃসৃত হয়, ঠিক আছে? আলফা সিগন্যাল যেটা বলে ছিল। জি বলেন। আচ্ছা, নর্মালি যে আমরা কোশ্চেন ব্যাংক পড়বো, তারপর ক্লাসের পড়াগুলা, মানে কোশ্চেন ব্যাংকটা কিভাবে পড়বো, এটা কিভাবে কভার করবো, এটা একটু বললে ভালো হতো। আচ্ছা আপু, আমি বলছিলাম যে এগুলো নিয়ে আমরা লাস্টে কথা বলবো। ওকে, আমি কোশ্চেন ব্যাংকের পার্ট রাখছি। তো আমি যখন শেষ করবো, আপনার আর কোনো কোশ্চেন থাকবেন, তো আমি একটু শেষ করে আমার মতো, তারপর লাস্টে আমি ফ্লো নিবো, আপনার কোশ্চেনটা মার্ক করে রাখলাম, লাস্টে এটা নিয়ে আমি কথা বলবো। ওকে, এখন ওটা নিয়ে কথা বলতে হলে এই ফ্লোটা নষ্ট হয়ে যাবে, প্লিজ নেক্সটের দিকে আগে যে মোমেন্টে ছিলাম। সো প্রতিদিন তুমি কি পড়বা, ওই পড়াগুলো আমি এখানে নোট করে দিচ্ছি। দেখো, সেপ্টেম্বর 12 তারিখে কি করবা, 13 তারিখে কি করবা, 14 তারিখে কি করবা। ধরো এই 3 দিন তুমি পড়ছো না, এই 3 দিন কি পড়লা? ভোকাবুলারি 1 থেকে 150 পর্যন্ত পড়লা, তাই দিনে 50টা করে ভোকাব দিছি মাত্র। আর ছোট আমি কিভাবে করে দিতে পারবো? আই ডোন্ট নো অন্য কোনো প্ল্যাটফর্মে এরকম শর্টকাট করে প্রতিদিনের পড়া ভাগ করে দেয় কিনা। বাগধারা সরিয় থেকে ঝ পর্যন্ত, তো তুমি যে একটু পড়লা না, একটুকের উপর কোন এক্সাম হবে? প্রথম এক্সাম। এই প্রথম এক্সাম কয় তারিখে হবে বলো তো? 14 তারিখে হবে। তার মানে ভাই আপনি এটা বলতে চাচ্ছেন 5টা ক্লাস হলে 5টা ক্লাসের উপর আলাদা পরীক্ষা হবে এবং মুখস্থ আইটেম আলাদা পরীক্ষা হবে, এটাকে আপনি বলতে চাচ্ছেন? ইয়েস, আমি এটাই বলতে চাচ্ছি। দুটা এক্সাম রুটিন আলাদা, ক্লাস 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের উপর আলাদা এক্সাম হবে, মুখস্থ আইটেম যেভাবে ডেট দেওয়া আছে সেই ডেট অনুসারে আলাদা এক্সাম হবে। আমাদের সবগুলো কোশ্চেন রেডি করা আছে, সহজ কথা বোঝা যায়, দুইটা সম্পূর্ণ আলাদা হবে। তারপর দেখেন 2 নম্বর এক্সাম কবে?
2 নাম্বার এক্সাম হলো সেপ্টেম্বর মাসের 17 তারিখে। কোন কোন টপিকের উপর? এই যে সেপ্টেম্বর মাসে 15, 16, 17 এই 3 দিন যা যা আছে, 3 দিন কি আছে? ভোকাব 1 থেকে 151, 201 থেকে 250, 251 থেকে 300। তার মানে ইংলিশ এতটুকু আছে, বাংলা কতটুকু আছে? এই দেখো বাংলা এতটুকু আছে, ঠিক আছে? এভাবে তোমাদের এক্সাম চলতেছে চলতেছে চলতে চলতে তুমি দেখবা যে অক্টোবর মাসে 11 তারিখ চলে আসছে। 11 তারিখ কি আছে দেখো, 11 তারিখ একটা মডেল টেস্ট আছে। এই যে মডেল টেস্ট লিখে রাখছি। মডেল টেস্টে কোন টপিক? এই যতদিন যা পড়ছো সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে এই যে অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত, ওইটাই লিখছি। 14 না, সরি 12 তারিখ। এই যে 12 তারিখ থেকে পড়া শুরু করছো না, সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে এই যে অক্টোবর মাসের 10 তারিখ পর্যন্ত, এইটুকুর একটা মডেল টেস্ট হবে। এবং যে মডেল টেস্টটা হবে ওটার উপর অবশ্যই আমরা গিফট অ্যানাউন্স করব, এবং ওখানে যে ফার্স্ট হবে তাকে অবশ্যই প্রেস্ট করা হবে, পুরস্কার দেওয়া হবে, মাস্ট বি, ঠিক আছে? তো মডেল টেস্ট গুলোতে ফাইনাল যেগুলো একটা করে আমাদের হাত পর্ব শেষ হয়ে যাবে, সেখানে গিফট দেওয়া হবে। তারপর ওই রুটিন ধরেন আপনার শেষ। এবার অক্টোবর প্লাস নভেম্বর রুটিন শুরু হলো এই যে অক্টোবর মাসের 13 তারিখ থেকে। কোন আইটেম পড়বেন দেখেন, এখানে সবকিছু দেখা যাচ্ছে। আমি একটু ঠিক করে নেই। ওকে, সবকিছু দেখা যাচ্ছে এখানে দেখেন। গ্রুপ ভার্ব আছে, ইংলিশের আমরা এগুলো শেষ করছি, প্রিপজিশন আছে, মানে এগুলো সব দেওয়া আছে। এখন আপনি বলতেন ভাই আমি তো এই বই কিনে নিই, এখন কি করবো? ওকে, এগুলো সবগুলো আমাদের পিডিএফ আছে। আমরা অলরেডি নোট এক্সট্রা দিয়ে রাখছিলাম যে এখন থেকে যতগুলো বইয়ের পিডিএফ সব এই গ্রুপে পাবেন। যারা জয়েন করছিলেন মাশাআল্লাহ, যারা করেননি সমস্যা নাই, আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গ্রুপে জয়েন করে দেবেন, ঠিক আছে? সেখানে সব পিডিএফ দেওয়া থাকবে। তবে আমি সাজেস্ট করবো হার্ড কপি নেওয়ার। আপনি যদি বইটার হার্ড কপি নেন তাহলে জায়গায় জায়গায় পড়তে পারবেন, পরীক্ষার আগে রিভিশন দিতে পারবেন, এটা আমি বলবো। আর আমরা যা পরীক্ষা নিব এইগুলো আপনাদের লাস্ট স্পেশাল মডেল টেস্ট বা সাজেশন হিসেবে একত্রে পিডিএফ বানিয়ে দেওয়া হবে। ধরো 5000 এমসিকিউ দেওয়া হলো, ওর মধ্যে 20% কমন পড়বে, যে কোনো ভার্সিটি হোক না কেন, কারণ আমরা প্রতিটা টপিক ধরে ধরে সূক্ষ্মভাবে নির্যাস বের করে কোশ্চেন গুলো করতেছি। আর এই কোশ্চেন গুলাই কিন্তু সাজেশন। এই জন্য আপু একটু আগে বলে গেল, যারা ইন্টারেস্ট নেই আপু, যে তোমরা যে পরীক্ষাগুলো হয় এগুলো সবগুলো পড়বা, এগুলো থেকে কিন্তু কমন করার চান্স আছে, কারণ ওনারা কমন পড়ছিল, উনি আমাদের ব্যাচে ছিল। ওকে, এভাবে আমরা রুটিনটা শেষ করব। দেখেন লাস্ট আমাদের রুটিন কত পর্যন্ত আছে, এই যে নভেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত। এখানে যে এক্সামটা দেওয়া আছে এটা হলো ফ্রেশ 2 তে যা যা পড়ছেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখের পর যা যা পড়ছেন সবগুলোর উপর আরেকটা মডেল টেস্ট হবে। ওকে, সেখানে আমাদের ফার্স্ট ফেজটা শেষ হয়ে যাবে বা সামথিং। ওকে, এখন এরপরে আপনারা কি রুটিন দিবেন? এরপরে আমরা একটা মডেল টেস্টের রুটিন দিব পরীক্ষার আগে যখন চলে আসবে, ঠিক আছে? মডেল টেস্টের রুটিন দিব, তার মধ্যে আবার এক্সট্রা কিছু টপিক থাকবে, আরো ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকবে। মানে এটা ফেজ 1 বেসিক কমপ্লিট করতেছি, এরপর আমরা অ্যাডভান্স কমপ্লিট করব ধীরে ধীরে, এক স্টেপ বাই স্টেপ। কারণ 2 মাসে কিন্তু অ্যাডমিশন শেষ হবে না, তাই না? এটা আমরা 2 মাসে শেষ করতেছি, এরপর আপনি আরো 2-3 মাস পাবেন। সেই 2-3 মাসে আমরা কি করবো? এই জিনিসগুলো রিভিশন দিব। রিভিশনের জন্য রুটিন কেমন হওয়া উচিত, যেটা ভাই আপনার জন্য পারফেক্ট, আমরা সেটাই করবো। আপনি জাস্ট আমাদের সাথে কন্টিনিউ করবেন, তাহলেই হয়ে যাবে। সো আশা করি আপনারা মুখস্থ আইটেমের রুটিনের যে ব্যাপারটা এটা বুঝতে পেরেছেন, যে ক্লাস আইটেম 5টা ক্লাস আলাদা এক্সাম, মুখস্থ আইটেম আগে থেকেই টাইম ফিক্স করা আছে, কোন দিন এক্সাম হবে না হবে, কোন টপিক এক্সাম হবে, কোন জায়গা থেকে হবে, সব দেওয়া আছে, আগে থেকেই পড়ে রাখবেন, যেটা একটু আগে আপু বলে গেছিল। তো এইভাবে আপনারা এক্সাম দিতে থাকবেন। এবার আপনি বলতে পারেন ভাইয়া আমরা যে ক্লাস করবো, আমি ক্লাস করতেছি কিনা, আপনি তো এখানে গুগল মিটে না হয় বুঝলেন, সবকিছু দেখতে পারবেন, বাট আমার নোট কিভাবে চেক করবেন? এই দেখো আমাদের উপায় আছে, ক্লাস নোট ভেরিফাই। আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে ওই যে উইল অ্যাডমিশন কেয়ার, আগের স্ক্রিনশট তখন 7000 মেম্বার ছিল, এখন অনেক বেশি, এখন প্রায় 15 থেকে 16,000-এর মতো হবে, এরকমই হওয়ার কথা, আমার ঠিক মনে নাই, ভুলে গেছি আমি। ওকে ফাইন। তো এই যে আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, এই অফিসিয়াল গ্রুপ আমরা লিঙ্ক দিয়ে দেবো একটু পর। তুমি ওই গ্রুপে এরকম করে পোস্ট দিবা। কিভাবে? এই যে আমি ফরম্যাটটা দেখাই দিব, তোমার নাম, কে ক্লাস নিচ্ছে, তুমি কোন ব্যাচ, ক্লাস নাম্বার কত, কোন টপিক, ঠিক আছে? তারপর এরকম দেখো, জাস্ট দেখো SP5 মানে অ্যাডভান্স সাইটে 5 এর ক্লাস 18টা নোট ছিল, তাহলে বুঝো একটা ক্লাসের ডিউরেশনটা কত বড় হয়ে থাকে। নর্মাল ছোট কোনো ক্লাস হয় না, ঠিক আছে? সো এগুলো আমাদের আগের ব্যাচ, গতবারের আগের ব্যাচ, এইটা মানে অনেক আগের স্ক্রিনশট দেখে আর কি বুঝতেছেন। তো এভাবে যখন আপনি এখানে মানে নোটটা পাবলিশ করবেন, তখন এখানে আমাদের একজন মেন্টর আছে দিনা আপু, উনি প্রতিদিন সবার এই খাতাগুলো পুরা নিজে খুঁটাই খুঁটাই চেক দিবে, চেক দিয়ে ভুল থাকলে কারেকশন করে দিবে, আর ভুল না থাকলে বলবো ওকে ফাইন, ইটস ভেরিফাইড, কথা শেষ, ঠিক আছে? এভাবে আর কি প্রবলেম সলভিং ব্যাপারটা চলবে। আপনি এখন বলতে পারেন ভাই এটা পাবলিক গ্রুপ, আমরা পেজ বেশি কষ্ট করে ভর্তি হয়েছি, আমরা এখানে নোট পাবলিশ করবো, অন্য যারা আছে তারা ফ্রিতে কভার করে নেবে। ভাই এতটা স্বার্থপর হলে হয় বলো? তুমি ও কোনো কিছু পাচ্ছে না, তুমি এখানে সব কিছু পাচ্ছ, তো তোমার নোট দেখে ও যদি তোমার ওর নিজের লাইফ গড়াই নিতে পারে, তোমার কোনো সমস্যা আছে? আমি মনে করি আমি মেন্টর হিসেবে আমার কোনো সমস্যা নেই ভাই, এটা করা উচিত। দেখো যারা মানে কি বলবো লোয়ার ক্লাস আছে, লোয়ার ক্লাস গুলো অসম্মান করা হচ্ছে, যারা গরিব কিন্তু মেধাবী আছে, আচ্ছা তাও অসম্মান করা হচ্ছে। হ্যাঁ, যারা মেধাবী কিন্তু সেই পরিমাণ আসলে মানে সুযোগ পাচ্ছে না, তাদের জন্য, তারা যদি তোমার নোটটা দেখে মানে নিজের লাইফটা গুছাই নিতে পারে, তোমার কি সমস্যা ভাই আমাকে বুঝাও। এত বেশি হিংসা পর্যন্ত হওয়া যাবে না, না না না, এত বেশি হিংসা পর্যন্ত হওয়া যাবে না। তো এই জন্য আমরা এই ব্যবস্থাটা রাখছি, এটা তাদের জন্য যারা ভর্তি হতে পারে নাই, তারা যেন এই নোটগুলো দেখে মোটামুটি কভার করতে পারে, এই এই জন্য জিনিসটা আসলে রাখা। এবং
আপনি কি করতেছেন, আপনাকে যেন আমি ভেরিফাই করতে পারি, এই জন্য এটা রাখা। আগের ব্যাচে কিছু বলে নাই, এবার থেকে এটা সুপার স্ট্রিক্ট। এখানে আছে 81 জন, এই 81 জনকে আমি ধরে ধরে এখানে মানে কি বলবো অ্যাপ্রুভাল দিব, যারা নোট সাবমিট করবেন তাদের ভাই এখানে ক্লাসে জয়েন করার দরকার নেই। এতটাই স্ট্রিক্টনেস দেখানোর কি আছে? কারণ তোমার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে, একজনের প্যারেন্টস ফোন দিচ্ছিল যে আমার মেয়েটাকে একটু দেখেন, আমরা তো আপনাদের প্ল্যাটফর্মের কথা শুনছি, গতবার 310 জন এরকম চান্স পাইছে দেখলাম, আমার মেয়েটাকে দেখেন, অনেক স্বপ্ন, পাবলিক ভার্সিটিতে পড়বে। বাবা মার স্বপ্ন বুঝো, বুঝো না তো, বুঝলে এরকম কাহিনী করতাম না। তো প্রত্যেককে নোট দেখে দেখে আমি ক্লাসে ইন করবো, এখানে দেখে দেখে তারপরে অ্যাডমিট নেওয়া যায়, ঠিক আছে? এটা ফেসবুক লাইভ না, আরামে জয়েন করবে, এটা আমি নিজে সব আমার হাতে কন্ট্রোল আছে। এই জন্য গুগল মিটে জিনিসগুলো নেওয়া। নোট কিভাবে পোস্ট করতে হবে, কেমনে করবেন, সব আমি বলে দিব, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনার যা করতে হবে, আমি যা বলবো সেভাবে শুধু করতে হবে, নিজের ট্রান্সফার জন্যই করতে হবে। এতে আমাদের কি লাভ? আমাদের লাভ হইলো আমাদের প্ল্যাটফর্মে সুনাম হবে। আমি চাই এবার আমাদের 1000 স্টুডেন্ট পাবলিকে চান্স পাক, আর তোমার লাভ হলো তোমার লাইফটা গুছাই যাবে। এই হলো দুই দিকে প্রফিট, যেটাকে বলা হলো কমেন্সিয়ালিজম। উভয় দিকে এটাকে কমেন্সিয়ালিজম সম্পর্ক বলা হয়ে থাকে। বায়োলজিতে মেবি ক্লাস 9-10 বই পড়ছিলাম, ভুল হতে পারে, সরি ফর দ্যাট। ওকে, বাংলার জন্য কোন বই পড়বেন? আমাদের ক্লাসের স্লাইড, এটা তো মাস্ট, যা পড়াবো, রাইট? এটা সবগুলোর জন্যই মাস্ট। এদিকে বাংলা ফার্স্ট পার্ট বইয়ের বলছিলাম, গতদিন সেমিনারে যেহেতু ছিলেন, কি কোনটুক করবেন, সেমিনারটা কষ্ট করে দেখে নেবেন। এখানে বলে দিলে আপনারা আলসামি করে সেমিনার আর দেখবেন না, সরি, এখন বলবো না। বাংলা সেকেন্ড পার্ট যে টপিক দিয়েছিলাম, ওই টপিক গুলো শেষ করার পর কি করতে বলছিলাম? অভিযাত্রী বই থেকে র প্লাস বেসিক, র প্লাস এমসিকিউ শেষ করতে বলছিলাম। আর ফার্স্ট পার্টের ক্ষেত্রে অভিযাত্রী বই থেকে ওয়ানলি এমসিকিউ শেষ করতে বলছিলাম। এটিএম একটানা মুখস্থ বই থেকে র রিডিং করতে বলছিলাম, আর এমসিকিউ ঠাড়া মুখস্থ করতে বলছিলাম, ঠিক আছে? এই কয়টা বই আর কি কিনতে হবে, বইগুলো চেহারা একটু পর দেখাই দিব। সব এগুলো আলোচনা করছি তোমার সেমিনারে ভাই। নোটিশ গ্রুপ একটু চেক দাও, একটু উপরে স্ক্রল করো, সব পেয়ে যাবো, ঠিক আছে? এটা এতটুকু একটু পরিশ্রমী হইতে হবে। তারপর ইংলিশ বেসিক ক্লাসের স্লাইড, বেসিক ক্লাস আমি নিজে নিব। আর যারা নর্মালি ভিডিওটা দেখতেছেন পেইড ভার্সনে, না ওকে ফাইন, আমাকে মেসেজ দিয়ে বেসিক ক্লাস নিলে কভার করে নিন। আর মাস্টার গ্রামার থেকে টপিকগুলোর এমসিকিউ কভার করতে হবে। কিভাবে কভার করতে হবে আমার ভিডিও আছে। আমি কিভাবে পড়াশোনা করছিলাম, আমি কিভাবে আমার সময় একদিনে 5বার কোশ্চেন ব্যাংক শেষ করছিলাম, এরকম কিছু জিনিস আপনার নোটিশ গ্রুপে দিয়ে রাখছি, দেখে নিতে হবে। ওকে, এবার আসেন হলো জিকে। জিকের জন্য খন্দকার জিকেটা ভালো। আপনি মার্কেটে যাবেন, যে এই বইটা ভালো মনে হয় সেটা নেবেন। গতবার এই বুস্টার এই বইটা টপ সেলিং, ভাবিতে সবচেয়ে বেশি পরিমাণ কমন করছে। আমরা সবসময় আপডেট বইকে ফলো করি। যদি এখনই খন্দকার জিকে বা অন্য কোনো জিকে টপে আসে, আমি একে বাদ দিয়ে দিই। লিটারালি সেম কাজ আমি সবগুলোর ক্ষেত্রেই করি। সো সাবধান। এই তো আর কি ব্যাপার। স্পেশাল লেকচার শিট কোনো বই থেকে যে পাওয়ানো হবে এরকম নয়, আমাদের একটা স্পেশাল আলাদা লেকচার থাকে, সেই লেকচার শিট আপনার পড়লে সবকিছু কভার হয়ে যায়। বাট একটা বেসিক বই লাগে ডিটেল সম্পর্কে জানার জন্য, আপনার এই বইটা নিতে পারেন, অন্যটা নিলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এবার বেসিক বুক যেটা আমাদের ব্যাপার, যেটা দেখেন জিকে। জিকের জন্য আমাদের আসলে কোনো শর্ট সিলেবাস ফুল সিলেবাস হয় না। তো আমরা যে টপিক গুলো আর কি দিয়েছি প্রত্যেকটা ভার্সিটির জন্য, ভাবির জন্য আলাদা টপিক, বিপির জন্য আলাদা টপিক, ওই টপিক গুলো একটু খুলবেন, সেমিনারে একটু দেখবেন, সেমিনারটা একটু দেখবেন, জয়েন করতে না পারলে দেখে দেখবেন ভাই কোন কোন টপিক দিচ্ছে, ভাই পিডিএফও দিয়ে দিচ্ছে, ভিডিও না দেখলেও হবে। ওই পিডিএফটা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, নিয়ে টপিক গুলো খুঁজে নিজে একটু বের করবেন। আমরা তো পড়াবোই, বাট যে ছেলেটা ফার্স্ট হয় এবার টপ 10-এ থাকবে, তারা আমার জন্য ওয়েট করবেন, তারা আগে থেকে কমপ্লিট করে রাখবে, এটাই নিয়ম, ঠিক আছে? অ্যাডভান্স, তারা সবসময় অ্যাডভান্স যারা টপ করবে। ওকে, এবার এই তো ব্যাপারটা। আর অ্যাডিশনাল বই হিসেবে আপু যেটা বলছিল, ভাই আমরা কোশ্চিন ব্যাংক কিভাবে পড়বো, রাইট কোশ্চিন, ভালো কোশ্চিন আমরা চলে আসছি, যে কোশ্চিন ব্যাংক আমরা কিভাবে পড়বো দেখেন। আর যতক্ষণ পর্যন্ত আপনার বেসিক শেষ না হচ্ছে, বেসিক কোনগুলো, ওই যে ক্লাস আইটেম, মুখস্থ আইটেম, এগুলো আমরা বেসিক বলছি, যতক্ষণ বেসিক শেষ না হচ্ছে কোশ্চিন ব্যাংকে হাত দেওয়া পাপ। কথা বোঝা যায়? তাহলে ভাই সবাই আগে কোশ্চিন ব্যাংক কেন খুলতে বলে? কোশ্চিন ব্যাংক খুলতে বলে তোমার কোশ্চিন প্যাটার্ন বোঝার জন্য। তোমার কোশ্চিন প্যাটার্ন বোঝার জন্য আমরা আছি, এত কষ্ট করে অ্যানালাইসিস করে রেখে দিচ্ছি, তুমি কষ্ট করে কোশ্চিন প্যাটার্ন বুঝবা? এত টাইম তোমার নষ্ট করার টাইম আছে? সেই জায়গায় যা যেটা বেসিক সেটা আগে তোমরা পড়ো, তোমার কষ্ট করে কোশ্চিন প্যাটার্ন বোঝার দরকার নাই, এটা আমাদের দায়িত্ব, আমরা বুঝে সেভাবে তোমাকে পড়াচ্ছি। ওকে ওকে, অ্যাডিশনাল দেখো, তুমি যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও তাহলে কোন কোশ্চিন ব্যাংক আছে, কোশ্চিন ব্যাংক একটু পরে কথা বলতেছি। এখানে একটা জিনিস লেখা আছে, তবে স্পেশাল সাজেশন, মানে তোমাদের এখন যে এক্সাম গুলো হবে, ক্লাস আইটেম, মুখস্থ আইটেম, এগুলো আমরা নোট করে রাখবো, ঠিক আছে? পরীক্ষার 1 মাস আগে ওই সবগুলো একত্রে পিডিএফ বানায় ধরাই দিব, ওটাই স্পেশাল সাজেশন, ওখান থেকে কমন পড়বে, যাতে করে আগের পড়া জিনিসগুলো যারা ফাঁকি দেয়নি তাদের রিভিশন হয়ে যায়, আর যারা ফাঁকি দিছে তারা যেন কষ্ট করে জান টান পানি পানি মানে প্রাণ পানি করে ওটা পড়ে তাও পরীক্ষায় কমন পাই। টাওয়ার ফ্যাসিলিটি সেখানে আমরা নর্মালি রেখে দিই। ওকে, এবার কোশ্চেন ব্যাংকের কথা চলে আসে, আপুর কোশ্চেনের একটু উত্তর দিই, চলে। মূলত দেখেন এখানে অনেকে অনেক বেস্ট আছে। আপনি যদি বিইউপির শুধু পরীক্ষা দিতে চান, শুধু বিইউপি, ঠিক আছে, তাহলে ঢাকা ভার্সিটি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক, কোন কোশ্চেন ব্যাংক? পানকৌড়ি, PANKOURI, ঠিক আছে? পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, বাংলা, ইংলিশ, জিকে উইথ এক্সপ্লেনেশন, উইথ EXP, ব্যাখ্যা সহ কয়বার শেষ করতে হবে? প্রথমে 5 বার, ঠিক আছে?
শেষ। 2 নাম্বার বিসিএস এর কোশ্চেন ব্যাংক। কোন কোশ্চেন ব্যাংক? বিসিএস কততম থেকে 46তম থেকে 10তম পর্যন্ত কোন কোশ্চেন ব্যাংক? প্রফেসর কোশ্চেন ব্যাংক, প্রফেসর, ঠিক আছে। প্রফেসরের কোন কোশ্চেন ব্যাংক? প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক, প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক। কি কি শেষ করবেন? বাংলা, ইংলিশ, জিকে। কতবার শেষ করবেন? মিনিমাম 5 বার শেষ করবেন, ঠিক আছে। এই দুটো শেষ করছেন, ওকে। এই দুটো শেষ করার পর যদি আপনার টাইম থাকে, এবার আপনি কি করবেন? বিউপি বুস্টার, বিউপির জন্য একটা বই আছে, ও বিউপির কোশ্চেন ব্যাংক আর কি, বিউপি বুস্টার, ঠিক আছে। বিউপি বুস্টার কিনবেন। কেনার পর এগুলো কিন্তু শুরুতে না, আমাদের বেসিক যতদিন শেষ না হবে ততদিন এগুলো হাত দেওয়া পাপ। শর্টকাট কথা ভাই, ওই যে পরে 2 মাস কি করবো? এগুলো পড়বো, কোশ্চেন ব্যাংক পড়বো। ওই জন্য পরে 2 মাস আমি রেখে দিচ্ছি, ওকে। বিউপি বুস্টার খুলে এখানে দেখবেন FA প্লাস FSSS এর কোশ্চেন আছে, প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে। ওইগুলো এক্সপ্লেনেশন সহ বাংলা, ইংলিশ, জিকে 5 বার শেষ করতে হবে, ওকে। ঢাবি আর বিসিএস যদি 5-5-10 বার শেষ করতে না পারেন, তাহলে বিউপি বুস্টারে হাত দেওয়া পাপ। এত ভাই কনফিডেন্ট কিভাবে বলেন? এগুলো দেখে আসতেছে, অনেকদিন ধরে দেখে আসতেছি। বিউপি তো অনেক স্টুডেন্ট ক্লাস হয়েছে ভাই, এইগুলো চোখ বন্ধ করে অনেকদিন ধরে দেখে আসতেছি। তো কি করতে হবে এগুলো আমরা জানি, ওকে। একটু যদি আপনি কভার করেন, বিউপি আপনার ক্লিয়ার, ওকে। এখন ভাবতেছেন ভাই আমি তো শুধু ঢাবিতে পরীক্ষা দেবো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে তুমি হচ্ছে কি করবা? ঢাবি কোশ্চেন ব্যাংক 5 বার, তারপর বিসিএস কোশ্চেন ব্যাংক 5 বার। এই দুটো শেষ করার পর তোমার যদি টাইম থাকে, তারপর তুমি কি করবা? রাজশাহী ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে একটু তাকাও। রাজশাহী ইউনিভার্সিটি, না রাজশাহী না, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক 5 বার শেষ করবা। চট্টগ্রাম ইউনিভার্সিটি কোনটা? বি+ডি ইউনিটের আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক মানে পানকড়ি সেরা, পানকড়িকে বিট করার মতো কেউ নাই। আর রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটকে আর্টস ইউনিট বলা হয়। কোন ইউনিট? এ কে আর্টস ইউনিট বলা হয়। এই ইউনিটের কোশ্চেন ব্যাংকের মানে বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা আইটেম 5 বার শেষ করবা, ওকে। প্রথমত ঢাবি, তারপর বিসিএস, তারপর তো এই দুটো 5-5-10 বার শেষ করতে পারলে তারপর চবি, তারপর রাবি। কার জন্য? ফার্স্ট টাইমের জন্য, যারা ঢাবিতে পরীক্ষা দেবা, ওকে। এবার যারা সেকেন্ড টাইমার তাদের জন্য, যারা আসলে আমরা ঢাবিতে পরীক্ষা দিব না, বিউপিতে পরীক্ষা দিব না, সামথিং লাইক দ্যাট, ওকে। তারা কি করব? তাদের প্রথম দায়িত্ব হলো বিসিএস কোশ্চেন ব্যাংক। বিসিএস কোশ্চেন ব্যাংক কয়বার শেষ করা? 5 বার শেষ করা, 1 নাম্বার। 2 নাম্বার দায়িত্ব হলো বিসিএস কোশ্চেন ব্যাংক, 2 নাম্বার হলো চবি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বি+ডি। কোন কোন আইটেম? বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা আইটেম কতবার শেষ করা? ব্যাখ্যা সহ 5 বার শেষ করা। তার 3 নাম্বার দায়িত্ব হলো রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, কতবার শেষ করা? 5 বার শেষ করা। 4 নাম্বার দায়িত্ব হলো ঢাবি কোশ্চেন ব্যাংক। জাস্ট পার্টাইজড করে দিচ্ছি, দেখো। যারা সেকেন্ড টাইমার তারা আগে বিসিএস শেষ করবে, তারপর চবি, তারপর রাবি, তারপর ঢাবি। আর যারা ফার্স্ট টাইমার প্রথমে ঢাবি, তারপর বিসিএস, তারপর চবি, তারপর রাবি। জাস্ট এই দুটার মধ্যে প্রায়োরিটিটা উল্টাই দিচ্ছি, ঠিক আছে। এই দুটো যেন মনে থাকে। তুমি যত পড়াশোনায় করো, কোশ্চেন ব্যাংক যদি শেষ না করো, লাস্টে যায় ধরা খাওয়া শিওর শট। কারণ কোশ্চেন প্যাটার্ন তুমি বুঝতে শিখো না, অনেক কিছু পড়ছো, বাট অ্যাপ্লাই কিভাবে করতে হয়, ইউজেন্স অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, এই জিনিসটা তুমি জানো না, ওকে। সো এই জন্য তোমার অ্যাপ্লিকেশনটা অবশ্যই লাগবে। এই হলো পারফেকশন। কোশ্চেন ব্যাংক কখন করবো, কিভাবে করবো, কোনটা কিনবো, অল এ টু জি কথাবার্তা এখানে আপনি আসলে রিপিটেশন পেয়ে গেছেন। তো আমরা সেমিনার মোটামুটি লাস্টের দিকে চলে আসছি। আমাদের ইংলিশ যে গিফট ক্লাস, যারা ফ্রি ব্যাচের বা সামথিং দেখতেছেন, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ মেসেজ আমার থেকে নিয়ে। আর ব্যাচ সম্পর্কিত আমি একটু আগেই বলছি, আমাদের পেমেন্ট নর্মালি অনেক কম, আর আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম থেকে প্লিজ মেসেজ নিই, আমি আমার দিক থেকে আপনাকে কি বলবো আসলে কিছুটা আমি কমায় রাখবো। কারণ আমি জিনিসটা ফিল করে আসছি, তো এটা খুব বাজে একটা অভিজ্ঞতা, হ্যাঁ, এটা খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা। তো আমি চাই না অন্য কারোর সাথে এটা হোক, আমি অন্তত এখানে থাকতে, ওকে। আনমিউট করা যাচ্ছে না কেন? যাবে, একটু ওয়েট করেন, আমি তো কাউকে মিউট করে দেই নাই, কেন করা যাবে না? আপনাদের কথা বলার ফ্লোর দিব, তখন কথা বলি, একটু ওয়েট করেন, ওকে। আর এই ডিটেলস আমি বলে দিচ্ছি, মেন্টর প্যানেল তো বলে দিচ্ছি। আচ্ছা, এখন কি বিসিএস আর ইউ কোশ্চেন ব্যাংক নিব? হ্যাঁ, যদি নতুন বের হয়ে থাকে নিবেন। আপনাদের কোশ্চেন আমি একটু লাস্টে নিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, ওকে। মাইক্রোফোন অ্যাক্সেস দেখেন, আমি আবার সবার অন করে দিছি। এতক্ষণ হয়তো কোনো কারণে কোশ্চেন করতে করা হয়েছে, বাট একটু মিউটে থাকেন, লাস্টে আমি আপনাদের ফ্লোর দিব, ওকে। আচ্ছা, আমাদের যে দুইজন একটা মেন্টর, দিনা আপু এবং পৃথা আপু, আপনারা কি আছেন? থাকলে একটু আনমিউট করেন, তখন হয়তো কোনো কারণে ছিলেন না। থেকে ওদের একটু মানে ব্যাপারটা সম্পর্কে বলেন, দেন আমরা আর কি শেষ করে দিব, তারপর ওদের কোশ্চেন গুলো আর কি নেব। পৃথা আপু বা দিনা আপু কেউ কি এখন আছেন? থাকলে একটু আনমিউট করে কথা বলেন। আচ্ছা, আই থিঙ্ক ওনারা কোনো কারণে জয়েন করতে পারেনি, মানুষের ব্যস্ততা থেকেই থাকে হয়তো, বা জয়েন করেনি, কোনো সমস্যা নেই, ওকে। আমরা তাহলে শেষ করে দিই, তারপর আপনাদের কোশ্চেন আমি একটু পর নিব, ঠিক আছে। আসো, আমাদের যে সাকসেস রেট, এই সাকসেস রেট তুমি আসলে ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা, অথবা তোমার ব্যাচের নোটিশ গ্রুপে আমরা দিয়ে রাখছি, একটু চেক করবা, ঠিক আছে। ওখানে দেওয়া আছে যে তুমি একটা প্ল্যাটফর্মে 2 কারণে ভর্তি হতে পারো, একটা হলো তাদের ক্লাস কোয়ালিটি দেখে, আর একটা হলো শুধু ক্লাস কোয়ালিটি থাকলে হবে না, তাদের সাকসেস থাকতে হবে ভাই। দুটাই আমাদের আছে, সাকসেসও আছে, ক্লাস কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমাদের দিক থেকে, ওকে।
আর ফ্রি ব্যাচে যে ব্যাপারটা, এখানে জয়েন হলে যারা আছে আর কি অন্যান্য এই যে আমাদের ফ্রি লাইভ ক্লাস গুলো হবে, এগুলো সবাই তারা আসলে পাবে। আর পেইড ব্যাচের ক্লাস শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরা পাবে, শর্টকাট পথ থেকে পারে। এই জন্য ফ্রি ব্যাচে জয়েন করা যেতে পারে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এটা আমাদের টেক প্ল্যাটফর্মের লোগো, এটা আমার পার্সোনালি নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। কল দেওয়ার দরকার নেই, রিসিভ করতে পারবো না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি রেসপন্স করতে পারবো। সো এটুকু ছিল মোটামুটি আমাদের সেমিনারে A to Z যা যা মোটামুটি বলতে হয়, ঠিক আছে। সো আর এখন আরেকটা আমি কথা বলি, আপনারা একটু পোল দেবেন যে এখন বলেন ক্লাসটা আমি কি করব, দুটা ক্লাস পাশাপাশি একদম সন্ধ্যা 7টা থেকে রাত 11:30 পর্যন্ত, নাকি একটা ক্লাস দুপুরে একটা ক্লাস সন্ধ্যার পর? আপনারা একটু আমার কথা বলতে হবে না, এখানে হ্যান্ড রেজ করো, আমি জাস্ট বলতেছি যে হ্যান্ড রেজ করলে বাকিটা আমি বুঝতে পারবো। আগে বলি কোনটাতে হ্যান্ড রেজ করতে হবে, অনেকে হ্যান্ড রেজ করে আছে তাহলে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা আমি সবাইকে লোয়ার হ্যান্ড দিয়ে দিই, কারো আচ্ছা সবার হ্যান্ড লোয়ার দিয়ে দিচ্ছি, আগে হাত তোলার দরকার নাই। ওকে, নাম্বার 1, 1 নাম্বার আমাদের যে বল সেটা আমি একটু লিখে দিই। 1 নাম্বার হইলো দুটা ক্লাস ডিফারেন্ট টাইম, একটা হলো দুপুরে নুন NNN, আরেক নুন প্লাস নাইট, ঠিক আছে। একটা দুপুরে একটা রাতে। 1 নাম্বার হ্যান্ড রেজ করেন, কে কে আছেন? 1 নম্বরের সম্মতি কে কে জানাচ্ছেন, একটা হ্যান্ড রেজ করেন। তারপর আমরা 2 নম্বরে আসতেছি। বাইরে ভাই সবাই তো 1 নম্বরে হ্যান্ড রেজ করে দাঁড়াইছে, 2 নম্বরের ভোট দেওয়ার কোনো দরকার আছে? সবাই তো এখানে হ্যান্ড রেজ করে একদম ফুল। আচ্ছা, অনেক বেশিরভাগই তো এখানে হ্যান্ড রেজ করে দিচ্ছে। আচ্ছা, এখন আমি সবার লোয়ার করে দিচ্ছি, কতজন? 54 জন হ্যান্ড রেজ করছে, এখানে সবগুলো দেখা যাচ্ছে। ওকে ওকে ফাইন। এবার 2 নম্বরে যারা আছেন তাদের জন্য একটু হ্যান্ড রেজ করেন, দুটাই রাতে অল নাইট। 2 নম্বরে যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। 2 নম্বরের জন্য কে কে, যে দুটো একদম সন্ধ্যা 7টা থেকে রাত 11টা মতো টানা চলবে, মাঝখানে কোনো গ্যাপ আসলে পাওয়া যাবে না। এটাতে দেখতেছি হ্যান্ড রেজ করতেছে মাত্র 9 জন, মানে বাকি যারা আছে তারা। এটা নিয়ে আমাদের আর জানার কোনো কমতি থাকলো না, ঠিক আছে। আই গট আ পয়েন্ট। ওকে, তাহলে আমাদের কাছে একটা দুপুরে হবে, একটা সন্ধ্যার পর হবে। এখন বলতে পারেন ভাইয়া অনেকে আমাদের দুপুরে সমস্যা হয়, দেখো আহ সমস্যা ঠিক আছে, বাট তুমি তো একসাথে দুটা ক্লাস করতে পারবা না ভাই, একসাথে একটানা করতে পারবো বলো? পারবা না। এই জন্য আমাদের ক্লাস রেকর্ডিং থাকে। তোমার যেই কাজ ওটা কি বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার অ্যাডমিশনটা বেশি ইম্পর্টেন্ট বলো? ব্যাপারটা এরকম না যে আমরা আমাদের সুবিধার জন্য তোমাকে দুপুরে দিচ্ছি, এমন না তো। তোমার সুবিধার জন্য ভাই, আমি একটানা দুটা ক্লাস কেন 5টা ক্লাস নিতে পারবো, আমার এগুলো অভিজ্ঞতা আছে, বাট তুমি পারবা না, বুঝো। এই জন্য আর কি তোমার সমস্যা হবে। একটা ক্লাস আরামে বেসিক ক্লাস করবা, মাথা ঠান্ডা করবা, নোট করবা, তারপর সুন্দর মতো সন্ধ্যার পর যে প্রবলেম সলভিং ক্লাস করবা, করে নিজের পড়াশোনা করে ঘুমাই যাওয়া, শেষ কাহিনী শেষ, একদম সুন্দর। ওকে, নুন প্লাস নাইট হলে ভালো হবে, ওটাই আমরা আসলে আপনাদের রুটিনে ক্লাস টাইমটা এবং আপনাদের গ্রুপে ক্লাস টাইমটা দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে ফাইন, ঠিক আছে। একটু মোটামুটি আমরা বলে ফেলছি, আমার পার্ট মোটামুটি বলা শেষ। এখন আপনারা অনেকে কথা বলতে যাচ্ছিলেন, তাদের জন্য আমরা বলি যে কথা বলার নিয়ম কি। আমি যখন লিটারিতে আইসিসবি এক্সাম দিছিলাম, সেখান থেকে আমার শেখা যে কথা না একজন বললে আরেকজনকে ফ্লোর দিতে হয়। পিভিটির যে টেস্টটা ছিল সেটার মধ্যে, ধরো আমি কথা বলতেছি, কেউ একজন কথা বলা শুরু করলো, আমি থেমে যাব, যে তাকে আমি ফুল ফ্লোর দিব। এটাকে আসলে কি বলে? এটাকে আসলে তোমার কাইন্ড অফ একটা রেস্ট। তোমার তুমি কোন ফ্যামিলি থেকে বিলংস করো, সরি ফ্যামিলি নিয়ে কথা বলবো না, ছোট করা হবে। মানে তুমি কতটুকু ম্যানার জানো, এটিকেটেড ম্যানার, এই ম্যানারটা এখানে আসলে উপস্থাপন করা হয়। ওকে, তো এখন থেকে কোশ্চেন করা শুরু করবেন। একজন কোশ্চেন করা শুরু করলে সবাই চুপ, ঠিক আছে। এর মধ্যে এক্সট্রা কোনো কথা না। ওকে, কোশ্চেন করা শুরু করেন, যার যত রকম কোয়ারিজ আছে আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত। প্লিজ শুরু করেন। ভাইয়া, এ আপনি যে এখানে দেখাইছেন, মনে করেন আমি তো এখানে মানে নতুন, মানে বুঝতেছি না আর কি, মানে কিভাবে একটু একটু দেখে বুঝছি। তো আমার এখানে একটা ভাইয়া পরীক্ষা দিছে সিইউতে ডি ইউনিটের বিভাগ পরিবর্তনে। তো উনি আমাকে বলছিল যে পরীক্ষায় 4টা সাবজেক্ট হিসাব করা হবে, যেমন বাংলা, ইংলিশ, জিকে, আরেকটা হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ওইটা মানে ওইটা বুঝি না আমি, কিরকম কোয়েশ্চেন এটা জানি না সঠিক। তো ভাইয়া মনে করেন এখানে আপনি যে রুটিনটা দিচ্ছেন, এখানে তো বাংলা, ইংলিশ, জিকেই দেওয়া আছে। তো এটার সিস্টেমটা কিরকম? ওকে, আই গট ইউর পয়েন্ট। দেখেন, ফার্স্ট ফেজ, এটা আমাদের কি ফার্স্ট ফেজ। আপনার চবি অ্যাডমিশন কবে হবে? এপ্রিল মাসে, ঠিক আছে। আমরা এটা কতদিনের মধ্যে শেষ করতেছি? এটা হলো আপনার অক্টোবর, তাহলে দেখা যাবে যে অক্টোবর প্লাস নভেম্বরের মধ্যে আপনার শেষ। আপনার কি মনে হয় নভেম্বরের পরে আমরা বসে থাকবো? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস আমরা কি করবো? 4 মাসে যেগুলো আমাদের সেকেন্ডারি জিনিস, ম্যাথ, আইকিউ, তারপর আইসিটি, এই যে ছোট ছোট জিনিসগুলো আছে না, তারপর আপনার মৌলিক জিকে, এই ছোট ছোট যে জিনিসগুলো আছে, ওই 4 মাসে আমরা সুন্দর মতো সেগুলো কভার করে দেবো। বাট ফার্স্ট আপনার বেসিক জিনিস করতে হবে, ঠিক আছে। আর আইকিউ প্রিপারেশন চট্টগ্রাম ভার্সিটি হলো অ্যানালজি। হোয়াট ইজ অ্যানালজি? আকাশ সমান সমান যদি মেঘ হয়, তাহলে পুকুর সমান সমান কি, বা নদী সমান সমান কি, এটাকে অ্যানালজি বলে, কম্প্যারিজন বলে। অ্যানালজি, ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিম, এই 4টা চট্টগ্রাম ভার্সিটির আইকিউ। আইকিউ হইলে আইকিউ এর না, আসলে হলো ইংলিশ আইটেম, ঠিক আছে। তো এটা নিয়ে যখন আমরা ছবির আগে আগে অবস্থায় আসবো, তখন এগুলো আমরা সব ক্লিয়ার করবো। আপাতত সামনে যে টার্গেট, সেটা টার্গেট করে আমরা আগাচ্ছি। মেইন কথা, প্রথমে আমরা জিনিস শেষ করতেছি, বেসিক জিনিস শেষ না করে ওটা জিনিস শেষ করে লাভ আছে বলো?
বেসিক তো আগে শেষ করতে হবে। আমরা যেহেতু ফুল কোর্স এটা, রাইট? এটা ব্যাপারটা এরকম না এই কোর্স শেষ তারপর শুধু এক্সাম হবে আর কোনো ক্লাস হবে না, এরকম না ভাই। এটা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে। দরকার হলে ক্লাস আমি আবার রিপিটেশন করবো, যদি কোনো কিছু খুঁজে না পাই তাও রিপিটেশন চলতে থাকবে। সো কোনো চিন্তা করতে হবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট প্লিজ একটু দ্রুত বলি। নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমরা যারা সেকেন্ড টাইমার তারা তো আমরা ফার্স্ট টাইমে এক ধরনের বই থেকে পড়ছি। আপনি তো নির্দিষ্ট কিছু বইয়ের নাম বললেন, এখন আমরা ওই টপিকস গুলো যদি যেই বই থেকে আগে পড়ছি ওখান থেকে পড়ি তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে? আচ্ছা, সুন্দর কোশ্চেন করছেন। বাজারে সবচেয়ে বেস্ট বই যেটা, হ্যাঁ, একটা বই পড়লে আপনার সবগুলো ভার্সিটি কভার প্লাস আপনার চাকরি জব পর্যন্ত কভার, আমি বেস্ট বইগুলো সাজেস্ট করছি, এক নম্বর কথা। 2 নম্বর হলো, আপনি যদি আমি যেটা দিলাম এইটার সাথে পড়েন তাহলে সিঙ্ক করতে পারবেন। বিশেষ করে ইংলিশ মাস্টার গ্রামার আর বাংলা এটিএম, এই দুইটা অন্তত যদি আমাদের সাথে পড়েন তাহলে সিঙ্ক করে ফুল এক্সাম দিতে পারবেন। পিডিএফ দেখে পড়া অনেক টাফ, বাট বাকি যে বইগুলো আছে জিকে, তারপরে বাংলা অভিযাত্রী না ধরেন আপনি অন্য কোনো কিছু নিলেন, তারপর এটসেট্রা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনি অন্য বই থেকে বললেও সমস্যা নেই। মানে আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো শুধু এক্সামের দুটা জিনিস, একটা হলো মাস্টার গ্রামার, একটা হলো এটিএম। এই দুইটা সব বাজারে সবচেয়ে বেস্ট বই, সেরা বই। এটিএম এর যে মালিক, ওনার সাথে আমার এখনো পরিচয় নেই, কথাও পর্যন্ত এখনো হয়নি, আমি কোনো চিনিও না, বাট ওনার বইটা ভালোর জন্য জিনিস সাজেস্ট করা, ঠিক আছে? সো এই আর কি দিন শেষে ব্যাপারটা। তো এমন করে এই দুইটা জিনিস আপনি আমার সাথে সিঙ্ক করেন, বাকিগুলো আপনি যেই বই থেকে পড়ছেন ওখান থেকে পড়েন, কোনো সমস্যা নেই। মানে আপনি ধরেন প্র্যাকটিস করবেন, কোশ্চেন ব্যাংক পান করে নিলেন না আমার কি, ওটা নেমে পড়তে পারেন, সব বই ভালো। বাট বাজারে যে বইটা ভালো আমি সেই বইটা আপনাকে সাজেস্ট করছি। কিন্তু আপনি একটু কষ্ট করে এটিএম আর মাস্টার গ্রামারটা নিয়ে নিন, এই দুইটা বই আসলে বাজারে সেরা। এবং আপনি অন্য অন্য বই যে জিনিসগুলো পড়েছেন ওই জিনিসগুলো এখানে আরো সুন্দর করে সাজানো আছে। এবং এই বইটা সবচেয়ে বেশি নির্ভুল। নির্ভুল মানে কি, আপনি কষ্ট করে পড়তেছেন বাট সঠিক জিনিস পড়তেছেন, ভুল জিনিস পড়তেছেন না। ওকে ফাইন। জাহাঙ্গীরনগরের জন্য কি কিনবো? জাহাঙ্গীরনগরের জন্য রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিসিএস, এই তিনটা কোশ্চেন ব্যাংক নিতে হয়। কি? রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিসিএস। জাহাঙ্গীরনগরের জন্য এই তিনটা কোশ্চেন ব্যাংক নিতে হয়। নেক্সট কোশ্চেন। ভাইয়া বিসিএস এবং রাবির কোশ্চেন ব্যাংক কোনটা নিতে বলছিলেন? ওকে, বিসিএস হলো প্রফেসরস, আর ভার্সিটি যত কোশ্চেন ব্যাংক আছে সবগুলা পান করি, রাবি চবি ঢাবি সবগুলা পান করি। আর বিসিএস এর জন্য প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক 46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত। নেক্সট। ভাই এটিএম যে বইটা ওটা হচ্ছে গত বছরটা আছে আর কি, তো কেন কিনতে হবে না, ওটাই হবে, কেনার দরকার নেই, ওটাই যথেষ্ট। বাট ভাই, জি আচ্ছা জি আপনার বলেন। কি জাহাঙ্গীরনগরের C1 ইউনিট সম্পর্কে কোনো আইডিয়া আছে যে কোন বইটা পড়লে ভালো হয়? কোন ইউনিট সম্পর্কে? চট্টগ্রাম সি C1 ভাই, জাহাঙ্গীরনগর। ও জাহাঙ্গীরনগর C1। দেখেন, সির জন্য যা, C1 এর জন্য তা। C1 এইটা কি, ওখানে আপনার যে প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট গুলো সেই সাবজেক্ট গুলো আর কি আছে, ঠিক আছে? ওখানে সির যে জন্য যা পড়বেন, সাহিত্য বলেন। নিয়ে অনেক কিছু থাকে তো, ওই যে কবি সাহিত্যিকের জন্ম, তারপরে এক্সট্রা কিছু, এগুলাই। Okay, বুঝতে পারছি। এক্সট্রা যে কোশ্চেন গুলো আপনার জিকে পড়ানো হচ্ছে আমরা কোনোটাই বাদ দিব না, সব একসাথে রাখছি, সব ওর মধ্যে কভার করা হবে। হ্যাঁ, টপিক কম দেখতেছেন এই জন্য হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, ওই জিনিসগুলো আপনার এখানে কভার হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আপনি জাস্ট ফার্স্ট ফেজটা শেষ করেন, দেখবেন সব কভার। আমরা সবগুলো হোল টার্গেট করছি, যাতে করে এমন ভাবে টার্গেট করছি কোশ্চেন প্যাটার্ন মিস্টেক হলে যেন পারফেক্টলি মিস না যায়। নেক্সট কোশ্চেন। ভাইয়া আপনি যে অভিযাত্রী বইয়ে আমার একজন বলেন। ভাইয়া আমার আগের বছরের অভিযাত্রী বইটা আছে, ওটা কি হবে না আবার কিনতে হবে? আচ্ছা, এই সকল কোশ্চেন আমি একটা ডিরেক্ট উত্তর দিই। দেখেন, আপনি শুধুমাত্র জিকে, ঠিক আছে, জিকে বইটা নতুন নেবেন, আর বাকিগুলো সবগুলো পুরাতন হলে কোনো সমস্যা নেই। আর যদি পারেন কোশ্চেন ব্যাংক, কিউ ব্যাংক, কোশ্চেন ব্যাংকটা যদি এর আগে কিনে না থাকেন তাহলে নতুন কিনে নেবেন, আর যদি আগে কেনা থাকে তাও কেনা দরকার নেই। জিকেটা রাখতে হয়। শেষ। দুপুর কটা থেকে ক্লাস হবে? সুন্দর কোশ্চেন করছেন। দুপুরে আমরা দেখা যাবে যে যেহেতু 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস, হয়তো 3:30 থেকে দিব, আর রাতে দেখা যাবে যে সন্ধ্যা 7টা বা 7:30 থেকে দিব। অনেক রাত হলে অনেকে তাড়াতাড়ি ঘুমাই, ঝামেলা হয়ে থাকে। তো এই 2 রকম টাইম আমরা ফিক্স করে আপনাদের গ্রুপে জানাই দিব। আরেকজন জিজ্ঞাসা করছে ভাই ঢাবির জন্য কোন কোশ্চেন? শেষ করি তারপর আপনাদের কোশ্চেন নিচ্ছি, একটু ওয়েট করেন। ঢাবির জন্য ঢাকা ভার্সিটি, বিসিএস, এই দুইটা ফার্স্টে করতে হবে, তারপর চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই 4টা সিরিয়াল। ওকে। আর টবির জন্য আর রাবির জন্য কোনটা? টবি বা রাবির জন্য, টবির জন্য বলতেছি, টবির জন্য, আচ্ছা লিখে দিই নাহলে মনে থাকবে না আপনাদের। টবির জন্য প্রথমে টবি, তারপর তারপর না, প্রথমে টবি না, সরি ভুল করে ফেলাইছি। টবির জন্য হলো প্রথমে বিসিএস, তারপর টবি, তারপর রাবি, তারপর ঢাবি। ওকে। আর রাবির জন্য কি হবে?
প্রথমে বিসিএস, তারপর রাবি, তারপর চবি, তারপর ঢাবি। একটু কষ্ট করে লিখে নেন, এটা হলো সিরিয়াল। ঠিক আছে, সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। ফার্স্টে কোনটা? নেক্সট কোশ্চেন। নেক্সট। ভাইয়া এটিএম বই তো কেনা নাই, তো 14 তারিখ থেকে এক্সাম শুরু হলে মানে তাহলে কিভাবে দিব যদি 14 তারিখের আগে কিনতে না পারি? আচ্ছা, পিডিএফ দেওয়া আছে, আমরা একটু আগে বলছি আমাদের গ্রুপের সবগুলো বইয়ের পিডিএফ দেওয়া আছে। আমি একটু পর আবার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি আপাতত 2 থেকে 4 দিন কাস্টমাইজ করে পিডিএফ দেখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সট। ভাইয়া একজন একজন ভাইয়া বলেন। জিকের জন্য কিনবো? জিকের জন্য খন্দকার জিকে ভালো বইটা, আপনি চাইলে অন্য বই নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যা করতে হবে, আমাদের ব্যাচের ক্লাসগুলো ফলো করতে হবে, আর বাকি আপনি যেই বই থেকে যা ইচ্ছা করেন। নেক্সট। আচ্ছা ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। এক্সাম কি বাংলা ইংলিশ একসাথে হবে? এক্স্যাক্টলি একসাথে হবে, বাংলা প্লাস ইংলিশ মুখস্থ আইটেম যেটা, দুটো একসাথে মিক্স করা হবে। ঠিক আছে, আর ক্লাস 5টা ক্লাস হয়ে 5টা ক্লাসের উপর এক্সাম হবে। 5টা ক্লাসের মধ্যে বাংলা ইংলিশ জিকে 3টাই মিক্স থাকবে। নেক্সট। ভাই আসসালামু আলাইকুম, আমার হচ্ছে ফোনে গুগল মিটের মানে কোনো লিংক কাজ করতেছে না, আমি কি করতে পারি? গুগল মিট ফার্স্ট ওপেন করবেন, ওপেন করার পর যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা কপি করবেন। কপি করে দেখবেন যে ইন্টার কোড নামে একটা জায়গা আছে, ওইখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দিয়ে জয়েনে ক্লিক করবেন, অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। ঠিক আছে, যাদের ডিরেক্ট কাজ করে না, গুগল মিটে ঢুকে এই লিঙ্কটা সেখানে কপি করে পেস্ট করে দিতে হয়, তাহলে অটোমেটিক্যালি ঢুকে যাবে। নেক্সট। ভাইয়া জাহাঙ্গীরনগরের জন্য কি খন্দকার জিকে পড়লে হবে নাকি ওই জাহাঙ্গীর জিকে নামে যে বইটা আছে ওইটা পড়তে হবে? খন্দকার জিকে, তারপর জাহাঙ্গীরনগর জিকে। খন্দকার জিকে যদি শেষ করতে পারেন তারপর ওইটা। অনেক স্টুডেন্ট জাহাঙ্গীরনগর জিকে না পড়ে জাহাঙ্গীরনগরের চান্সেস আমাদের ব্যাচে আছে। তো ফার্স্টে খন্দকার জিকেটা ভালো করে শেষ করতে হবে। জাহাঙ্গীরনগরের জন্য যখন সেমিনার নিবো, এক্সট্রা টপিক দিব জাহাঙ্গীরনগরের টপিক, ওই টপিক গুলো ধরে ধরে পড়তে হবে। খন্দকার জিকে থেকে যতটুকু কভার হলো, আর বাকিগুলো জাহাঙ্গীরনগর জিকে থেকে। এই জাহাঙ্গীরনগর অনেক দেরি আছে, আপাতত র জিনিস শেষ করেন, এই র জিনিস সবার জন্যই লাগবে। তারপর জাহাঙ্গীরনগরে আমরা এরকম সেমিনার নিয়ে সব বুঝাই দিব, আমাদের উপর ছেড়ে দেন। বিচিত্রা ভালো হবে বাংলার জন্য, বাংলার জন্য অভিযাত্রী বেস্ট। বিচিত্রা পড়লেও কোনো ক্ষতি নাই, কারো কোনো বইয়ের সাথে আমার সম্পর্ক নেই, বাট যে বইটা বেস্ট আমি সেটা সাজেস্ট করছি, ওই বই থেকে আপনার প্র্যাকটিস করতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। নেক্সট। ভাইয়া বিইউপি এক্সামটা কবে নাগাদ হতে পারে? ইউপি ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির শুরুতে, ঢাবি হইলো জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির শুরুতে, বাকি এক্সাম গুলো ফেব্রুয়ারির লাস্টে বা কি মার্চের শুরুতে, আর জিএসটি মার্চের লাস্টে। নেক্সট। ভাইয়া আমাদের যে ওই আগে ক্লাস হয়েছে না, মানে সেকেন্ড টাইমার আর কি, এখন যে ক্লাস ওগুলো নোট করে কি আগের গুলাই দিব নাকি আবার নোট করতে হবে? ওকে, যদি আপনি আগে ফাঁকি দিয়ে না থাকেন, ক্লাস তো সেমি তাই না, তো আগের গুলাই পোস্ট করবেন। আর যদি ফাঁকি দিয়ে থাকেন তাহলে এখন নোট করতে হবে। আর এর আগে যদি নোট করে থাকেন, এখন আর নোট করার কোনো দরকার নাই, আপনার টাইম আমি নষ্ট করবো না। প্রশ্ন ব্যাংক এখন থেকে পড়বো নাকি নির্দিষ্ট সময় পর, এখন থেকে পড়বেন না। আপনি এখন বেসিক এইগুলো শেষ করেন, আগে ভাত বাই, তারপর বিরিয়ানি। আগে ভাত বেসিক, বেসিক শেষ করার পর তারপর কোশ্চেন ব্যাংক। নেক্সট। D1 নিয়ে কিছু বলেন ভাই, এটা যা প্রিপারেশন না, এটাই D1 এর প্রিপারেশন। বিডি প্রিপারেশন মানে D1 এর প্রিপারেশন, সেম, একদম হুবহু সেম, একটা সিঙ্গেল পরিমাণ কোশ্চেন রোল করার না। আর D1 আরো ভালো যে কোশ্চেন ব্যাংক থেকে হুবহু 50টা কোশ্চেন কপি করে D1 এ, এটা আরো সুবিধা। নেক্সট। ভাইয়া আমার তো গত বছর জুবাইর জিকে কেনা ছিল, এই বছর কি আমি খন্দকার জিকে নতুন করে কিনবো নাকি ওইটা দিয়ে পড়তে পারলে হবে? জিকে নতুন পড়েন ভালো হবে, জিকে পুরাতন পড়তে নাই, যে সরকার আপডেট হলো ঝামেলা না, অনেক কিছু চেঞ্জ তো হয়, জিকে নতুনটাই সবচেয়ে ভালো। রিটেনের জন্য কোন বইটা ভালো? রিটেনের জন্য কোনো পারফেক্ট বই ভালো না, আমাদের যে বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসগুলো কভার করবেন। এরপর গতদিন ঢাবির জন্য যে আমি সেমিনারটা নিয়েছিলাম, সেই সেমিনারটা আপনি একটু দেখবেন, কোন কোন টপিক সাজেস্ট করছি, তাহলে শেষ। রিটেনের জন্য পড়ার জন্য বিভিন্ন বই থেকে পড়তে হয়, যেমন আপনার মাস্টার গ্রামার লাগে, অভিযাত্রী বই লাগে। পারফেক্ট কোনো বই সিলেক্ট করার কোনো উপায় নাই, টেক্সট প্যানেসিয়া লাগে, পারফেক্ট কোনো বই সিলেক্ট করা যায় না, গতদিনের সেমিনারটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট। ভাইয়া মৌলিক জিকের জন্য কোনটা হবে ভাই? মৌলিক জিকে মৌলিক জিকে খন্দকার জিকে তো অনেক মনে হয় নাকি না? আগে বেসিক শেষ করেন, মৌলিক জিকে অনেক দেরি, 4-5 মাসের কাহিনী, ওটা পরে। আর মৌলিক জিকে এবার থেকে থাকবে না, গতবারে তো দেখছেন জিএসটির জন্য কিন্তু মৌলিক জিকে কোশ্চেন আসে নাই। কোশ্চেন কি আসছে? নর্মাল জিকে থেকে আসছে। রেকর্ড কই পাবো? ইউটিউবে কেন রেকর্ড পাবেন? পেইড বেসের ক্লাস রেকর্ড আপনার নোটেক্স গ্রুপে পাবেন। আপনি দুটো গ্রুপে আছেন না, নোটেক্স গ্রুপে সব পাবেন। নোটেক্স গ্রুপে একটু চেক দিন, শুরু থেকে ছিলেন, এক্সপ্লেন না করলাম। নেক্সট। ভাইয়া ভোকাবুলারি অর্থ সব মুখস্থ করতে হবে? সব মুখস্থ বলতে কোনগুলো বুঝি নাই? ওই যে ভোকাবুলারি গুলা। ভোকাবুলারি, হ্যাঁ, ভোকাব সব মুখস্থ করতে হবে। ভোকাব তো মুখস্থ করা যায় না, বারবার রিডিং করে মনে রাখতে হয়, মুখস্থ করা যায় না, রিডিং করে মনে রাখতে হয়। জি, সব পড়তে হবে। ভাইয়া জিকেটা যে জুন জুলাই কিনছিলাম আর কি, তা হঠাৎ করে তো সরকার চেঞ্জ করলো। লাগবে না, ওটাই এনাফ। সাম্প্রতিক যে ভ্যাকসিনটা আসবে ওটা নিলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন।
ভাইয়া রিটেন র ক্লাস আর প্রবলেম সলভিং ক্লাস কোনটা দুপুরে আর কোনটা রাতে নিতে যাচ্ছেন? প্রবলেম সলভিংটা সন্ধ্যা থেকে হয়, খুবই স্বাভাবিক, আর বেসিক ক্লাসটা দুপুরে হবে। বেসিকটা তো মিটে হবে, তো এইটা রাতে নিলে ভালো হতো। এইটার ক্ষেত্রে তো সমস্যা, কারণ প্রবলেম সলভিংটা সবার জন্য, সবাইকে টার্গেট করে নেওয়া, তো তো সবাই সন্ধ্যার পরে আসলে বেশি অ্যাক্টিভ থাকে। ওটা মেইনলি সবার স্বার্থ কাভার করার জন্য জিনিসটা নেওয়া। তাহলে দুইটা ক্লাস একত্রে রাখতে হবে, একটা সন্ধ্যা 7টা থেকে আপনার প্রবলেম সলভিং 8:30 পর্যন্ত, আর একটা ক্লাস 9:30 থেকে রাখতে হবে 11:30 পর্যন্ত বা সামথিং। বাট আসলে বেসিক ক্লাসটা রাতে নেওয়ার কোনো উপায় এখানে দেখতেছি না, এই দুইটা মানে কন্ডিশন ছাড়া আর কি। দিন যখন ছোট হয়ে যাবে তখন নেওয়া যাবে, 6টা থেকে শুরু করলাম, তারপরে আমি আবার 8:30 থেকে শুরু করলাম, এরকম করা যাবে। আচ্ছা ভাইয়া রিটেন এক্সাম ব্যাচে যাওয়ার জন্য হচ্ছে যে আমি ওই টাইমটা লঞ্চে থাকবো, তো আমি এখন কি করতে পারি? আমি এটা মানে মিটে ক্লাসটা সরাসরি করতে চাচ্ছিলাম, রেকর্ডেড করতে চাই নাই। প্রতিদিনই ওই রকম এই সমস্যা হবে প্রত্যেকটা দিন? সপ্তাহে 3 দিন হবে, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা 3 দিন তো তাহলে একটু ইস্যুস হবে, কি আর বলবো। কারণ মানে না হলে সমস্যা হয়ে যাবে, আমি যদি প্রবলেম সলভিং ক্লাস দুপুরে দিই কোনো কাজের কাজ কিছু হবে না, যাদের জন্য দেওয়া তারাই আসলে মানে কোনো এখানে বেনিফিট পাবে না আসলে। তো এই জিনিসটা একটু মনে হয় কোনো কারণে ফিক্স আপ করে নিতে হবে, সপ্তাহে 3 দিন, তো 3 দিন একটু কষ্ট হবে আর কি, তাছাড়া তো কোনো উপায় দেখতেছি না। ভাইয়া একজন তাহলে আমি ক্লাসগুলো রেকর্ডেড করে তারপর আপনাকে, যদি আমার কোনো কোশ্চেন থাকে ক্লাস সম্পর্কে, আপনাকে করলে আপনি কি সলভ দিবেন? অবশ্যই, আমরা কেন আছি, আমি সহ আমাদের 5জন মেন্টর, যখন কোশ্চেন করবেন তখনই সলভ পাবেন, দিন রাত 24 ঘন্টা ফুল অ্যাক্টিভ। গ্রুপে সলভ পাবেন, গ্রুপে যদি পছন্দ না হয় পার্সোনালি ইনবক্সে মেসেজ দিয়েও সলভ করে নিতে পারবেন, কোনো ইস্যুস নাই, এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা একজন লিখছে রিটেন কোনো পরীক্ষা নেওয়া হবে, জি এখন না, এগুলো এগুলো সবার লাস্টে কেবল তো বেসিকে আছে। এই যে বললাম লাস্টে 2-3 মাস ফাঁকা থাকবে, ওই 2-3 মাসে আপনাদের সবার ব্যাচ ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে আলাদা আলাদা পার্ট হয়ে যাবে, আলাদা আলাদা রুটিন হয়ে যাবে। প্রবলেম সলভিং ক্লাস বলতে কোনগুলা বোঝানো হয়েছে, আপনার গ্রামার এবং জিকের যতগুলা টপিক আছে সবগুলা টপিকের উপর ক্লাস, এগুলোকে প্রবলেম সলভিং ক্লাস বলে। অর্থাৎ পার্সোনাল পিসের উপর যদি 100টা এমসিকিউ থাকে, ওই 100টা এমসিকিউ আমি নিজে সলভ করে দিব, এটাকে প্রবলেম সলভিং ক্লাস বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। দুপুরে আচ্ছা কয়টা ভাইয়া ক্লাস জানাই দিব। নেক্সট, আচ্ছা ভাইয়া রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? নোটেক্স গ্রুপ। আপনার দুটো গ্রুপ আছে, একটা নোটেক্স একটা মেইন গ্রুপ। নোটেক্স যে গ্রুপ, ওই গ্রুপে অলরেডি দেওয়া আছে, চেক করবেন, দুটো গ্রুপের মধ্যে সবকিছু আছে। আর নর্মাল যে গ্রুপটা, এটা হলো প্রবলেম সলভিং গ্রুপ। মানে আমি তো প্রথমে এই জিনিসগুলো আলোচনা করলাম, তারপরে একটু দেখাই দিই, কোনো কারণে মিস্টেক করতে পারেন। এই যে দেখেন দুটো গ্রুপ এখানে দেওয়া আছে, একটা নোটেক্স একটা প্রবলেম সলভিং। দেখা যায় শুরুতে যে বললাম নোটেক্স গ্রুপে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকবে, আর প্রবলেম সলভিং গ্রুপে এই যে এরকম কোনো নোটেক্সের সাইন নাই, এটাতে প্রবলেম সলভ করতে থাকবে, এটা তো শুরুতেই বললাম। নেক্সট, জোমার জিকে নতুন কিনছি, জাবির জন্য এটা চলবে, জাবির জন্য এটার পরেও জাহাঙ্গীরনগর জিকেটা লাগবে, প্রথমে এইটা আর কি। দুপুরে ক্লাসটা কি সকালে দেওয়া যায় না? দেখেন আপনারা হয়তো সকালে ঘুম থেকে ওঠেন, বেশিরভাগই সকালে ঘুম থেকে ওঠে না, রাত জেগে পড়াশোনা করে, উঠে হলো 10টার পর বা 12টার পর। সো এটা সবার জন্য অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য সকালের জিনিসটা নেওয়া যাবে না। আমরা এগুলো ট্রাই করে দেখছিলাম, সবাই বলে ভাইয়া সকালে ক্লাস নেন, সকালে নিয়ে অ্যাটেন্ডেন্স 10% নাই কেন, ভাই ঘুম থেকে উঠতে পারেন পর। ও আচ্ছা ঠিক আছে, সকালে নেওয়া যাবে না, বুঝতে পারছি। নেক্সট, ভাইয়া মাস্টার বই থেকে যখন পড়াবেন সেগুলোর কি লিংক কিংবা পিডিএফ দিয়ে দিবেন? অলরেডি আমরা পিডিএফ দিয়ে দিয়েছি, আমাদের যেই পিডিএফ গ্রুপটা আছে আমার এটা রেকর্ডেড করতে হবে, সবগুলো ফোন দিয়ে তার করা সম্ভব না, কেটে দিবেন। জাস্ট সেকেন্ড, আমি মিউট করে দিই। নোট দেখতে হবে। নোটেক্স গ্রুপে দেখবেন যে সুন্দর মতো সবগুলোর দেওয়া আছে, যে এখন থেকে এই গ্রুপে জয়েন করেন, সবগুলো পিডিএফ পাবেন, সবগুলো বইয়ের পিডিএফ দেওয়া আছে। ওকে, নেক্সট, কোশ্চেন ব্যাংক যখন পড়াবেন সেগুলোরও পিডিএফ দিয়ে দিবেন। কোশ্চেন ব্যাংক, হ্যাঁ কোশ্চেন ব্যাংকের পিডিএফ অলরেডি গ্রুপে দেওয়া আছে, যত রকম বই প্রয়োজন অ্যাডমিশনের জন্য সব বইয়ের পিডিএফ ওই গ্রুপে দেওয়া আছে, আমি একটু পর আবার দিব। একজন লিখে ফাউন্ডেশন 1 এ আছি প্রবলেম সলভিং, তো কোনো কিছু দেখতেছি না গ্রুপে। আচ্ছা আপনাদের যেটা সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 1 লেখা, ওইটাই প্রবলেম সলভিং, আর যেটা নোটেক্স লেখা থাকে ওইটা হলো আপনার মানে কি বলে নোটিশ গ্রুপ, ঠিক আছে, আপনাদের তো যখন সেমিনার নিয়েছিলাম শুরুতে তখন বলে দিয়েছিলাম। নেক্সট, ভাইয়া আপনি যে বললেন যে জাহাঙ্গীরনগরের জন্য আপনার মানে জাহাঙ্গীরনগরের জিকেটা নেওয়া লাগবে, এখন কি মানে যদি আমি C1 ইউনিটের প্রিপারেশন নিতে চাই তাহলে কি জাহাঙ্গীরনগরের আলাদা করে জিকেটটা নিব? এখন আপনি কিছু নেবেন না, আপাতত ফ্রেজ 1-এ কোনো কিছুই নেওয়ার দরকার নেই। ফ্রেজ 1 যদি শেষ করতে না পারেন তাহলে জাহাঙ্গীরনগর জিকে একমাত্র বিলাসিতা, ঠিক আছে, ওটা আপনার কোনো কাজেই লাগবে না। ফ্রেজ 1 যদি শেষ করতে পারেন তখনই আপনার ওটা কাজে লাগবে। জি, আপনি যদি C1 ইউনিটে পরীক্ষা দিতে চান এবং টপ করতে চান তাহলে ওই বইটা নিতে হবে, এবং তখন আমরা জাহাঙ্গীরনগরকে এক্সট্রা একটা সেমিনার নিব, সেমিনার নিয়ে বলে দিব যে ওই বইয়ের কোন কোন টপিক পড়তে হবে, এবং আমরা নিজেরা নিজ দায়িত্বে
জাহাঙ্গীরনগরের জন্য যতটুকু জিকে লাগবে সেটা আলাদা করে ক্লাস নেওয়া হবে। 2 মাসে কেন শেষ করতেছি, বাকি টাইম কি করব, বাকি টাইম বাকি জিনিসগুলো পড়াবো, এই জন্য বাকি টাইম আমরা হাতে রাখতেছি। নেক্সট। ভাইয়া ক্লাসগুলো কি পরপর হবে না, মানে সপ্তাহে কয়টা ক্লাস হওয়ার সম্ভাবনা? প্রত্যেকদিন, কোনো সম্ভাবনা নাই, প্রত্যেকদিন ক্লাস একেবারে। দেখা যাবে মাঝখানে যদি কেউ হাঁপায় যায়, বলতেছে ভাই একদিন অফ নেন, তখন একদিন অফ থাকতে পারে এরকম, বাট প্রত্যেকদিন ক্লাস হবে। নেক্সট। বিউপি ইম্পর্টেন্ট ভোকাবুলারি, বিউপির জন্য ভোকাবুলারি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এফটি পুলিশের জন্য। মনে না থাকলে কষ্ট, আবার রিভিশন দেন। ওকে, বিউপির একটা ভালো কথা বলছেন, এফটি পুলিশে কোশ্চিন কমন পড়ে ভাই, ঠিক আছে। এফএ ডাবল এস কিন্তু হুবহু কপি করে না। কোথায় কপি করে? এফটি পুলিশে কপি করে, এফএ ডাবল এস কিন্তু হুবহু কপি করে না, আমি কিন্তু আগেই বললাম, পরে ঝামেলায় ফেলাবেন না। এফটি পুলিশে কোশ্চিন কপি করে ঢাকা ভার্সিটি, বিসিএস, বিউপি থেকে। এফএ ডাবল এস কিন্তু কপি করে না, এফএ ডাবল এস ইউনিক কোশ্চিন প্যাটার্ন হয়, কোশ্চিন প্যাটার্নটা কমন পড়ে, হুবহু কোশ্চিন কমন পড়ে না। নেক্সট। ইএফটি কে আপনি পড়াবেন? জি। ইএফটি মানে হলো ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ ফার্স্ট পার্টের ক্লাস আছেই বাকি। জি, ইংলিশ পার্ট পুরোটা আমি কভার। শুক্রবার ক্লাস, কিসে শুক্রবার? অ্যাডমিশনে কিসে শুক্রবার? আজব কথাবার্তা, অ্যাডমিশনে আগে চান্স পান, শুক্রবারের চিন্তা করতেছে। অ্যাডমিশনে তো কখন খাচ্ছি আমি, এইটা আমার মনে থাকতো না, আপনি শুক্রবার খুঁজতেছেন। নেক্সট। ভাইয়া রেকর্ডেড ক্লাসগুলো কি ইউটিউবে পাবো নাকি মানে আলাদা কোথাও দিবেন? না, ইউটিউবে পাবেন না, এই ক্লাসগুলো সবগুলো আনলিস্টেড থাকবে। নোটেক্স গ্রুপে যে লিঙ্ক দিব, ওই লিঙ্ক ছাড়া আপনি কখনো ওই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবেন না, কোথা থেকেও পাবেন না। সো এই লিঙ্ক ছাড়া এই ক্লাসে কখনো চেক করতে পারবেন না। রেকর্ড ক্লাস সব যদি ইউটিউবেই দিই তাহলে কি লাভ রে ভাই, তাহলে ফিডব্যাক রাখে কি লাভ হবে? হ্যাঁ বলেন। জি ভাইয়া, আমি তো এইচএসসি তে পরিণতি নিয়ে পড়ছিলাম, এখন ভাইয়া এই ডিউতে তো ইকোনমিক্স নিয়ে আসে প্রশ্ন, এখন কি আমি বিভাগ পরিবর্তন করে যেমন এ সি ইউনিট এগুলোতে কি আমি পরীক্ষা দিতে পারবো? না, আপনার যদি ইকোনমিক্স না থাকে তাহলে আপনি বিভাগ পরিবর্তন করে এ বা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন না। ইকোনমিক্স মাস্ট বি থাকতে হবে অ্যাকর্ডিং টু লাস্ট সার্কুলার। এবার সার্কুলার কি করবে নট শিওর, সার্কুলার যখন দিবে আমরা গ্রুপে জানাই দিব। নেক্সট। ভাইয়া সাম্প্রতিকের জন্য যে বাজারে বইগুলো পাওয়া যায়, ক্যাপসুল বা যে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কি আমরা এখন থেকেই পড়বো নাকি আপনি বলছিলেন কিছুদিন আগে আমাদেরকে দিয়ে দিবেন তখন সাম্প্রতিক জন্য আপনারা কিচ্ছু কিনবেন না, পরীক্ষার 15 দিন আগে আমরা একটা সাম্প্রতিক জিকের ক্লাস নিব, ওর মধ্যে থেকে 100% কাউন্ট করবে। ইতিহাস সাক্ষী আছে, সবসময় কাউন্ট করে। সাম্প্রতিক জিকে আমরা নিজেরা কালেক্ট করে রাখতেছি, ওইটার পিছিয়ে যদি আপনিই মাথা ঘামান তাহলে পেইড ব্যবসায় কি লাভ হবে? আপনার ওইগুলো কিচ্ছু করতে হবে না। পরীক্ষার 15 দিন আগে একটা ক্লাস হবে, ওই ক্লাস থেকে সব কমন, এবং ওই ক্লাসে সবার জন্য উন্মুক্ত থাকবে, ফ্রি ব্যাচ পেইড ব্যাচ সবার জন্য, সবগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। নেক্সট। ভাইয়া এক্সামগুলো কিভাবে নিবেন? এক্সামগুলো আমি লিংক দিব, লিংকে ক্লিক করবেন, তারপর অটোমেটিক্যালি এক্সাম দিয়ে দেবেন। একটা ফার্স্ট এক্সাম হোক, আপনি বুঝতে পারবেন, চিন্তা নেই। ঢাবিতে সেকেন্ড টাইম নিয়ে কিছু বলার নাই, ঢাবিতে সেকেন্ড টাইম দিলে ফার্স্ট টাইমাররা অনেক বেশি বঞ্চিত হবে। কেন ভাই? সেকেন্ড টাইম দিলে প্রত্যেকটা পাবলিক ভার্সিটির যতগুলো স্টুডেন্ট আছে সবাই ঢাবিতে এক্সাম দিবে, এরা অলরেডি নিজের কোয়ালিটি প্রুভ করে আসছে। সেকেন্ড, এই 24 ব্যাচের টপার সেকেন্ড টাইমার, এদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তবে আমি জানি না, আমি ছোট মাথা হিসেবে এগুলো বলা উচিত না, সরকার যে ডিসিশন নেবে বা বর্তমান যে উপদেষ্টারা, তাদের ডিসিশনকে আমরা পারফেক্ট মনে করব। কারণ ডক্টর ইউনূস উনি আসলে এতটা, ওনার কি বলবো আইকিউ আমাদের চেয়ে এতটা বেশি, যতক্ষণ আমরা চিন্তা করতে পারি না। তো আশা করি উনি কারোর জন্য ক্ষতিকর কোনো ডিসিশন নেবেন না। নেক্সট। ভাই একটা কোশ্চেন ছিল, যে বলেন। দুপুরে যে ক্লাসটা করানো হবে ওই ক্লাসের উপরে কি লাইভ যে কি এমসিকিউ সলভিং ক্লাস হবে? আচ্ছা, সুন্দর কোশ্চেন করছেন। এটা হয়তো আমরা সিং করতে পারবো না, কারণ আমরা অলরেডি লাইভ মানে প্রবলেম সলভিং ব্যাপারটা শুরু করে দিচ্ছি। এই জন্য আমরা যেটা করব, ধরেন আমরা প্রথমে পার্সেন্টেজের ক্লাস নিলাম, পার্সেন্টেজের আমাদের প্রবলেম সলভিং ক্লাস অলরেডি হয়ে গেছে, শেষ। হ্যাঁ, প্রি রেকর্ডেড আছে, সেম জিনিসটা ডাবল আর করানো যায় না। সো ওই জিনিসটা আপনি রেকর্ড আকারে পেয়ে যাবেন। বাট অন্য যেই টপিক, গ্রামার আমরা সিরিয়ালে যেভাবে আগাচ্ছি, অন্য টপিক গুলো আপনার প্রবলেম সলভ হতে থাকবে। কারণ কি, যেমন ধরেন আমরা আজকে পড়ালাম হলো আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেলের প্রবলেম সলভিং ক্লাসের উপর 5টা ক্লাস নিতে হয়, 5টা ক্লাসের ডিউরেশন 10 ঘন্টা হবে, ভালো করে বুঝেন। তো আর্টিকেল আমি আজকে তো শেষ করতে পারবো না, আর যদি শেষ করতে চাই আমার কয়েকটা এমসিকিউ ধরে ধরে শেষ করাইতে হবে, এতে আপনি বঞ্চিত হবেন। আমি চাই যতগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ আমি সবগুলো সলভ করাবো, 100টা হলে 100টাই। যেমন আর্টিকেলের উপর আমি 110টা এমসিকিউ রাখছি, যেটা ওরা সর্বোচ্চ 20টা রাখে। এই জন্য সিঙ্ক এমনিও করা যাবে না, অমনিও করা যাবে না। তো প্রতিটা টপিকের যত এমসিকিউ ইম্পর্টেন্ট সবগুলো যেন ধরে ধরে কভার করতে পারি, এই জন্য লাইভ ক্লাস তার নিজ গতিতে আলাদাভাবে চলতে থাকবে। ওকে, নেক্সট। ভাই এক্সাম গুলা কখন হবে? এক্সাম গুলো কয়টাই, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত টাইম থাকবে। এর মধ্যে এক্সাম দিলে মেরিট পাবেন, এরপর এক্সাম দিলে মেরিট পাবেন না, এই আর কি। ভাইয়া মানে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ভোকাবুলারি, এটা কোথা থেকে পড়বো? ওই থেকে পড়বো, মাস্টার গ্রামার থেকে পড়বো। মাস্টার গ্রামারে এগুলো সবকিছু আছে। আপনি যদি একটু রুটিনটা দেখার চেষ্টা করেন, যে জিনিসটা আমরা শুরুতে দেখাই আসছিলাম, জাস্ট আ সেক ওয়েট, এই যে দেখেন
রুটিনের দিকে একটু তাকান, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওয়েট, আসুন। এখানে আমরা অলরেডি লিখে দিয়েছিলাম যে আপনি কোনটা থেকে কি পড়বেন না পড়বেন। একটু টাইম লাগতেছে, ওয়েট করেন, টাইম লাইন চলে আসবে আমাদের। ওকে, চলে আসছে, খেয়াল করে তাকান। কি লিখছিলাম? ভোকাব কোন বই থেকে? এই যে ইংলিশ মাস্টার গ্রামার থেকে। দেখছেন? বাগধারা কোন বই থেকে? এটিএম বই থেকে। জিজ্ঞাসা করছিলাম ভাই বই না থাকলে কি করবো, এটাও বলে দিয়েছিলাম। পিডিএফ দেওয়া আছে গ্রুপে, গ্রুপ থেকে টেম্পোরারি হিসেবে পিডিএফ থেকে কভার করতে পারবেন। নেক্সট। জি জি, আপনি যদি সেকেন্ড টাইমার ফাউন্ডেশন কোর্সে থাকেন, বিইউপি কোর্সে আপনার জন্য ফুল ফ্রি অ্যাক্সেস। বিইউপি যা প্রয়োজন সব আপনার গ্রুপে আপনাকে দিয়ে দেওয়া হবে। নেক্সট। আচ্ছা, কোয়ারি যদি ক্লিয়ার হয় আমরা সেমিনারটা মোটামুটি ক্লোজ করব। অনেক বড় হয়ে যাচ্ছে, তো এত বড় রাখাও আসলে উচিত না, কারণ অন্যরা জিনিসটা যারা রেকর্ড করবে তাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আশা করি আপনাদের বেসিক লেভেলে যে কোশ্চেন গুলো সেগুলো উত্তর দিতে পেরেছি। একটা কথাই বলবো, যারা পাবলিকে টপ করে, চান্স না টপ করে, তারা নিজের থেকে গুরুত্ব দিয়ে সবকিছু খুঁজে বের করে নেয়। ঠিক আছে? মানে আমি রুটিন দিয়ে রাখছি, তারা দেখবেন যে আগামী 1 মাসের রুটিন অলরেডি শেষ করে বসে আছে আগামী 7 দিনের মধ্যে। এটা আর কি। ক্লাস কি কাল থেকে শুরু হবে? জি, ক্লাস কালকে থেকে শুরু হবে। তো এটা আমি গ্রুপে আপডেট জানাই দিব। ঠিক আছে? যে ক্লাস কালকে থেকে শুরু হবে এবং টাইম সব বলে দিব। এটা আমাদের উপর ছেড়ে দেন, যতটুকু বলা হয়েছে ততটুকু। নেক্সট ক্লাস কবে হবে? কবে হবে মানে কি? প্রত্যেকদিন ক্লাস। এতক্ষণ ধরে আমি কি রিপিট করতেছি? প্রত্যেকদিন ক্লাস, দিনে 2টা করে ক্লাস। এটা কিন্তু বলেই দিলাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আশা করি আপনাদের এন্ট্রি লেভেলে যে টাইপ কোশ্চেন গুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করতে ভাইয়া পেরেছি। আইবিএ ইউনিট দিয়ে ধারণা দিলে ভালো হতো। আইবি ইউনিট নিয়ে যদি আপনি আগে থেকে জানেন তাহলে আপনি জানেন, আর যদি না জানেন ধারণা দেওয়ার কোনো মানে নাই। কারণ এর মধ্যে যারা আইবিএন এ সিং করতে যায় সে সব ম্যাসাগার করে ফেলায়। পিডিএফ কই পাবো? অনেকবার বলছি নোটিশ গ্রুপে দেওয়া আছে। এখন থেকে যতগুলো পিডিএফ সব পাবেন নোটিশ গ্রুপে, একটু চেক করেন। আমি একটু পর আবার দিয়ে দেবো, টেনশন করতে হবে না। আইবিএন আপনি যতটুকু জানেন মাশাআল্লাহ, নতুন করে এখানে জানাই অন্যদের মাথা নষ্ট করার দরকার নেই। আমি নিজে ঢাকা ভার্সিটি আইবি প্রিপারেশন 1 বছর নিয়েছিলাম, আমি ব্যাপারটা আর কি জানি। যারা জানেন তারা তো জানেন, না জানলে জানার দরকার নেই এখন নতুন করে, কারণ যারা জানেন না তারা এখন আইবিএ ক্র্যাক করা খুবই টাফ। ওকে, ভাইয়া সিভিতে 5 মার্ক কাটার ওইটা কি কোনোভাবে অফ হবে? এটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করব যেন এই মার্কটা না কাটা হয়। বিক্ষোভ করার চেষ্টা করব, বা আমরা অথরিটিকে বোঝানোর চেষ্টা করব, যেহেতু চট্টগ্রাম ভার্সিটি স্টুডেন্ট হিসেবে 4th ইয়ার অধ্যয়নরত আছি, সো এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক আপডেট কি আসে, ইট ডিপেন্ডস। এটা আসলে কিছুই আসলে পারফেক্ট কোনো কিছু বলা যাবে না। আচ্ছা, এখন আমি মনে করি কোশ্চেন নিলে এক্সট্রা কোশ্চেনে আসবে, যেটা আসলে খুব একটা আমাদের প্রয়োজন না। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন, ওকে, শিওর করেন। মানে সন্ধ্যাবেলায় যে প্রবলেম সলভিং ক্লাসটা হবে এটা কি প্রত্যেকদিন র্যান্ডম কোনো টপিকের উপর হবে, নাকি দুপুরবেলা আমরা যে ক্লাসটা করব ওইটার উপর, ওই টপিকের উপর? টপিকের উপর আচ্ছা। করানো যাবে না, কারণ আমি একটা ক্লাসের মধ্যে মিনিমাম 10 থেকে 15টা টপিক কভার করি, রাইট? ওই 10 থেকে 15টা টপিক কখনো একদিনে প্রবলেম সলভিং নেওয়া সম্ভব না। তাহলে আমার কি করতে হবে? ফাঁকি দিতে হবে। প্রত্যেকটা টপিকে 2-1টা করে এমসিকিউ নিয়ে আপনাদের বুঝ দিতে হবে, দেখো আমরা প্রবলেম সলভ করে দিলাম। এইরকম করে তো হবে না, ক্ষতি হবে। তার চেয়ে বরং ধরেন ফার্স্ট ডে ক্লাস নিলাম পারসেস পিস আর নাউনের ক্লাস, এটার উপর আমাদের 4টা ক্লাস হয় প্রবলেম সলভিং। এখন তো এমনিও সিঙ্ক করা যাবে না, অমনিও সিঙ্ক করা যাবে না, তাই র্যান্ডম। কিন্তু র্যান্ডম তবে সিরিয়াল। মাস্টার বইয়ের যে সিরিয়ালটা আছে না, ওই সিরিয়াল অনুযায়ী একদম পুরো বই শেষ হবে। র্যান্ডম না, মাস্টার বইয়ের সিরিয়াল অনুসারে হবে। ওকে, যেমন আর্টিকেল 1 এর আজকে আপনাদের প্রবলেম সলভিং আছে, আর্টিকেল 2, 3, 4, 5, আর্টিকেল 5টা কনসেপ্টে আমরা ভাগ করছি। নেক্সট। আচ্ছা ভাইয়া, এখানে যে সমস্যাটা হবে, যেমন ধরেন আজকে আপনি ভয়েস চেঞ্জ না শিখলাম, তখন তো প্রবলেম সলভিং ক্লাস করতে গেলে ঝামেলা হয়ে যাবে যদি আমরা বেসিক না জেনে থাকি। আচ্ছা, ভালো কোশ্চেন করছেন। প্রবলেম সলভিং যদি ক্লাসটা random আমরা topic ফ্রি না। ব্যাচের জন্য দিয়ে থাকি, শেষ করে প্রবলেম সলভিং ক্লাসটা তো আমরা ফ্রি ব্যাচের জন্য দিয়ে থাকি। তো ওখানে যে শুধু এমসিকিউ এটার উত্তর এটা হবে সলভ করে দিই এমন না। একটা ক্লাস যদি করতেন তাহলে বুঝতেন প্রবলেম সলভিং ক্লাসও বেসিকটা আমরা আগে কভার করি, ঠিক আছে, তারপর প্রবলেম সলভ করাই, মিক্স থাকে। একটা ক্লাস করলেই বুঝতে পারবেন। আর বুঝতে পারছি। ভাবতেছেন যে ভাই আমি এখন তাহলে ভয়েস চেঞ্জ করলাম, অন্য টপিকগুলো কিভাবে সিং করব? আপনাদের যেই কনসেপ্টগুলো মানে হয়েছে অলরেডি, আমাদের 7-8টা প্রবলেম সলভিং ক্লাস হয়েছে, তো ওইগুলো আমি আলাদা প্রি রেকর্ডেড ভার্সন দিয়ে দিব। আপনি চাইলে ওইগুলো থেকে ওই টপিকগুলো কভার করে নিতে পারবেন। আর সিঙ্ক এমনও করা যাবে না, অমনও করা যাবে না। বেসিক ক্লাস হবে হলো আপনার টোটাল হলো 55টা বা 60টার মতো, বাট প্রবলেম সলভিং ক্লাস হবে 250টা, বা দেখা যাবে যে 200টার মতো, ঠিক আছে? তো সিঙ্ক এমনও করা যাবে না, অমনও করা যাবে না। তো একত্রে আগায় কোনো লাভ নাই, লস প্রজেক্ট। আচ্ছা, আমরা রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। আশা করি সবার মোটামুটি এন্ট্রি লেভেলের কোশ্চেনগুলো ক্লিয়ার করছে। নেক্সট দিন থেকে একদম দেখা হবে পারফেক্ট ক্লাসে। মেন্টালিটি রাখবেন, দিনে একটা বেসিক ক্লাস মিনিমাম 3 ঘন্টা হবে। এই মেন্টালিটি নিয়ে তারপর ক্লাসে জয়েন করবেন।
আর বাকি যা যা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এগুলো আমি গ্রুপে হাইলাইট করে আবার দিয়ে দিব। টাটা, আল্লাহ হাফেজ। ক্লাস টাইমটা একবার বলেন ভাইয়া। জি, কোনটা আরেকবার বলবো? বুঝি নাই, ক্লাস জিজ্ঞেস